এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ লাইভ। আমরা আজকে গাড়িতে লাইভ করতেছি, কারণ সাডেন আমি একটা ভিডিও দেখছি, আর দেখে আসলে আমাকে যে যাই বলুক না কেন আমার কখনোই তাতে কিছু হয় না, কারণ আমি কেমন সেটা আমি জানি, আমার ফ্যান্সরা জানে। আর দুই চারটা মানুষের কথা আমার কিছু যায় আসে না, বাট আমার পরিবার নিয়ে যখন কথাটা আসে তখন ওইটা আমি নিতে পারি না, বিশেষ করে আমার মাকে নিয়ে। ঠিক আছে, কি বলছে সে সুন্দর মতো পয়েন্ট উঠেছে, তিশার মাকে 5 লাখ টাকায় চুরি কিনে দেওয়া হয়েছে। তিশার মায়ের সেই 5 লাখ টাকার চুরি যে তোর সিজারের সময় আয়না বন্ধক রাখছে তিশা, সেটা কেন বললি না? হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে কি শুধু তিশার মারেই দেওয়া হয়েছে, তোমার পরিবারের কোনো কিছু দেওয়া হয়নি? তোর কতটুকু যোগ্যতা ছিল ইনকাম করার? তো বাপের 1 লাখ টাকা দেয়ার কয়টা সিঙ্গেল ভিডিও তুই বানাইছিলি? কয়টা সিঙ্গেল ভিডিও তোমরা দেখাইতে পারবা যে আখি বানাইছে? কয়টা ভিডিও, যে কয়টা ভিডিওতে দেখো বলে 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 কতবার করে বলে বলে বানানো হয়েছে, একটু নিজে চিন্তা করে দেখো তো। কিভাবে তুই এই পয়েন্টটা লিখলি তিশার আম্মুকে? কেন এত ফোনে না সুন্দর আম্মুর সাথে কথা, আমার আম্মু আমার মা যখন প্রেগন্যান্ট হয়েছিলি তোর মা তোরে যে গালিগুলো দিছিল ওইগুলো এখন আমি লাইভে বলতেও পারবো না। আমার মা ঠিকই তোর বাচ্চার জন্য ছোট ছোট ড্রেস নিয়ে আসছে, কই সেই পয়েন্ট তো তুললি না? কেন তুললি না? তোমরা ভ্লগ দিও, অ্যাক্টিভ থেকো। আমরা ভ্লগ সব সময় দেই আপু, কালকে পরশুদিন একটু অসুস্থ ছিলাম এইজন্য হচ্ছে ভ্লগ দিতে পারি না। বাট পয়েন্ট হচ্ছে যখন এই কথা উল্লেখ করলি তিশার মারে চুরি কিনে দিছে, তখনই বলছে আমার বাবাকে, তোর কোন যোগ্যতায় তোর বাবাকে 1 লাখ টাকা দিছি? তুই ইনকাম করছিলি কোন প্রমোশনের কাজটা তোর জন্য আসছে বলতে পারবি? তুই তো জানোস। হ্যাঁ, এখনো পর্যন্ত প্রমোশনের যতগুলা কাজ তোর জন্য আটকে আছে। তারা বলছে একটা ভিডিও যখন আখিরে দিয়ে দেওয়াইছি সাথে সাথে তারা বলছে আমার কাছে কয়টা স্ক্রিনশট আছে, কয়টা দেখবা, যে না আপু তুমি ভিডিও দিবা, আখি আপুর থেকে ভিডিও নিব না। আর কে নাকি কমেন্ট করছে যে হচ্ছে তিশার পুরো পরিবার রায়না নিয়ে বাসায় রাখা হয়েছে। প্রথম কথা হচ্ছে ম্যাক্সিমাম ইনকাম তিশার নিজের, ম্যাক্সিমাম যদি বলি যে হচ্ছে গিয়া টাকা 10 লাখ ইনকাম হয়েছে, ওই 10 লাখের ভিতরে সেটার প্রাপ্য, একদম প্রাপ্য ইনকাম যদি বলি 60% ইনকাম, মানে 6 লাখ টাকা অন্তত পক্ষে তিশার নিজের প্রাপ্য। আমি আমার ক্যামেরার সামনে খুব একটা দেখো না, এই পেজ শুরু করা, এই চ্যানেল শুরু করা একদম শুরু থেকে গোড়া থেকে আমি ছিলাম। এইগুলো খোলা, এইগুলোর পিছনে যাবতীয় যা কাজ সেগুলো সব আমি করি, আমি করতাম, শুরু করছি, এই পর্যন্তই আমার দায়িত্ব ছিল। এখন টুকিটাকি কাজ থাকে সেগুলো আমি করি। তো এখানে আমার রেসপন্সিবিলিটি নাই। যদি টাকার ভাগ হিসাবও করি, যে ভাগের হিসাবে আসি, আখি এমন ছিল আগে বুঝছি আসলে তিশা আপু দোষ, সে আখিকে অনেক প্রায়োরিটি দিয়ে ফেলছে, এটাই সত্য। এটা নিয়ে আজকে অনেক কিছু বললাম না, আমি লাইভে আসতে চাই না। যখন একটা মিনিট আমার মাকে নিয়ে পয়েন্টটা উঠছে, সো অনেক কিছু করতে পারবা এখানে 60% টাকার যদি হিসাব করি, যে আমরা ধরলাম আমরা 3 জন মিলে ইনকাম করছি, হ্যাঁ, যে পরিমাণ ইনকাম যা কিছু হয়েছে সম্পূর্ণ ইনকামের মধ্যে 60% ভাগীদার সে, আমি বলবো। এর মধ্যে যদি বলো বাদ বাকি 30% ইনকাম ধরতে পারো আমার, যে আমি যতটুকু পরিশ্রম করি। আর 10% যে দিব সেটা দেওয়ার মতো কাজটা সে করে নাই, সেই কাজটাও সে করে নাই। 10% দেওয়ার মতো জায়গা। এখন তো পেজ খুলতে পারছে, ভিডিও দিচ্ছে। আমি অসুস্থ, দিনের পর দিন যখন আমি অসুস্থ তখনও বলছি এই মেয়েটা হসপিটালে ভর্তি, বাচ্চা এনআইসিইউতে, কি সিচুয়েশন গেছে সব জানো। তারপরে রেসপন্সিবিলিটি নিজের মাথায় রাইখা নিয়ে সে ওইখানে ভিডিও আপলোড দেয়। আমি দৌড়াইতেছি, টাকা অ্যারেঞ্জ করতেছি, এটা সেটা। আমার সবচেয়ে বড় দুঃখ কই জানো? তোমরা যে বলো যে ভালোবাসা, আমি বলছি না যে আমি ভালোবাসা, আসলে আমি হার মানছি, আসলে ভুল আমার, ভালো আমি বাসতে পারিনি। কেন পারি নাই তার দুই একটা কারণ আমি উদাহরণস্বরূপ তোমাদেরকে বলি। আমার বাচ্চা হয়েছে বড় ঘরে, বাচ্চা 20 দিন এনআইসিইউতে, তোমরা প্রত্যেকটা মানুষ জানো। এই 20 দিন এনআইসিইউতে থাকা অবস্থায় আমি টাকা কই থেকে অ্যারেঞ্জ করবো? এই মানুষটার সিচুয়েশন বাজে, ওরে সামাল দেওয়া, বাচ্চার দিকে সামাল দেওয়া, প্রতিদিন সকালবেলা ডক্টর এসে নিয়ে যা যা বলবে সেইগুলো ফেস করা। আমি আমার এই পরিবারটা, মানে তোমরা যেটারে বলো যে তিশার বাপ মারে উঠায় নিয়ে আসছে, বাপ তো বিদেশে, তাও তোমরা বাংলাদেশে নিয়ে এসে ছাড়ছো। আর তিশার পরিবার নিয়ে যে পড়ে থাকার ব্যাপারটা, তিশার মা তার নিজের ঘর সংসার ছাইরা নিয়ে 6 মাস আইসা নিয়ে আলিশাকে পালছে, কারণ আলিশাকে এনআইসিইউতে যে অবস্থায় দেখছে সেটা আমার বাবা মাও করে নাই। আমার বাবা মা এখন মাঝে মধ্যে আসে, এখন আম্মু প্রায় আসে, কিন্তু ফ্লোরে থাকছে 6 মাস। এই যে ওর আম্মু 6টা মাস ফ্লোরে, বাসায় ফ্লোরিং করে নিয়ে ফ্লোরে থাইকা নিয়ে হচ্ছে বাচ্চাটারে পালছে, কারণ ওর যা সিচুয়েশন বাজে গেছে
আর তার পাশাপাশি আলিশার যে বাজে সিচুয়েশন ছিল এইগুলো আলিশারকে আমি ধরতেই পারতাম না, ও এত ছোট ছিল, ও 2800 গ্রাম হইছে, এনআইসিইউ থেকে বের হইছে 1900 গ্রাম, এতটুকু আমি ধরতেই পারতাম না। তার মধ্যে ভিডিওতে আমার এত এফোর্ট দিতে হইছে। এই মানুষটা এখন কথা হচ্ছে টাকার ভাগ যদি করে নেই আমরা, হ্যাঁ টাকার ভাগ যদি করে নেই, যেই মাসে চুরি কিনে দেওয়া হয়েছে সেই মাসে আমাদের টাকা আসছে হচ্ছে টোটাল 18,70,000 এরকম। সো 18,70,000 টাকার হিসাব যদি এখন করি, আমি ধরলাম এভারেজ 20 লাখ ধরলাম, 20 লাখ টাকার হিসাব, বাবা ধরলাম আমি 10 লাখ টাকা যাও, 10 লাখ টাকার হিসাবে যে পার্সেন্টেজের ব্যাপারে আমি আসলাম যে 60% ওর, 40% আমার, 10% ওর, কারণ ও কোনো কাজই করেনি। সো যার যার ইনকাম, যে ভাই ভিডিও থেকে ইনকাম হইলে টাকার হিসাব এখান থেকেই আসবে, তাইলে সেই যার যার কাজের অনুযায়ী আমি পার্সেন্টেজ বললাম, তাইলে ওর 60% টাকা মিনস 6 লাখ টাকা আসে। যে মাসে চুরি কিনা দেওয়া হয়েছে 18 লাখ, কিন্তু আমি 10 লাখ ধরলাম উদাহরণস্বরূপ বলতেছি, তার মানে 6 লাখ টাকা ওর আসে। ওই 6 লাখ টাকার জায়গায় ওর মারেও 5 লাখ টাকা দিয়ে চুরি কিনা দিয়েছে, ওর ব্যক্তিগত ব্যাপার। আমি আমার যে পার্সেন্টের যে টাকাটা থাকে ওই টাকা দিয়ে আমি কি করি না করি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, ওর টাকা দিয়েও কি করবে না করবে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, এটা সিম্পল ব্যাপার। সো ওর মারেও কিনে দেবে, টাকা কামাই করতেছে ও এই প্ল্যাটফর্ম থেকে, অন্তত পক্ষে অনলাইন প্ল্যাটফর্ম থেকে। আমার আদার সাইডের প্ল্যাটফর্মের যে টাকা পয়সার হিসাব, আমি আমার বউ আছে, আমার বাচ্চা আছে, আমি আমার মতো করে খরচ করি, সেইটা আলাদা হিসাব। ওইটা সম্পূর্ণ আমার ইনকাম আমার, ওর ইনকাম ওর। এই পেজ, এই ইউটিউব চ্যানেল, এগুলো দাঁড়া করানো, এইগুলো সবকিছুর পিছনে যে পরিশ্রম, যেটা আমার আর তিশার দেয়া আছে, এইটা মানে ওর তার কোন কাঙ্ক্ষিত পরিমাণ আজ পর্যন্ত দিতে পারে নাই। মানে এটা বইলা দেওয়া, যারা আমাদের রেগুলার ভিউয়ার তারা জানে, যারা রেগুলার আমাদের ভিডিও দেখে তারা জানে কি এফোর্ট দেয় কি দেয় না। ওর মার জন্য ও 6 লাখ টাকা দিয়ে, বা 5 লাখ টাকা দিয়ে চুরি কিনে দিছে, সেটা নিয়ে লেখা হয়েছে। আর পাশাপাশি লেখছে আমরা কি পাইছি। আচ্ছা কাজ না করলে টাকা পাবে না, কাজ না করলে জামাই খাওয়াবে, আর এক বউয়ের ভ্লগিং এর টাকার ভাগ পাবে না। হ্যাঁ, সতীনের দায়িত্ব না টাকা দেওয়ার। তারপরেও কোনোদিন একটা টাকা আমার অ্যাকাউন্টে আজ পর্যন্ত ঢুকায়নি, এটা সবাই জানে। আমার এনআইডি কার্ডই নাই, সম্পূর্ণ টাকা আসে আমার অ্যাকাউন্টে। এই যে ফ্রিজ কিনছে সেখানে নমিনি দেওয়া আখির, এসি কিনছে সেখানে আখিকে নমিনি দেয়া, দুইটা এসির ক্ষেত্রেই বলুক আখি যে মিথ্যা, কারণ আমার এনআইডি কার্ডই নাই। বাসার যে ফ্রিজ, যখন 1.5 লাখ টাকার ফ্রিজটা কিনছি তখনও ওকে নমিনি দেওয়া হয়েছে, কই সেই পয়েন্টগুলো তো বললো না। এই জায়গাতে সবকিছুর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কি, কাদা ছুড়াছুড়ি করতে গেলে আসলে ব্যাপারটা অনেক। তোমরা বলতে পারো যে হ্যাঁ, মানে যারা যারা আসলে পজিটিভলি বলতেছো যে ভাইয়া ঝগড়াঝাটি মিটাই নিয়ে চলে নিয়ে আসেন, আপনারা একসাথে থাকেন। আমি আমার দিক থেকে কিছু কথা বলি। দেখো, ঝগড়া লাগার কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমার যে জিনিসটা খারাপ লাগছে, তোমরা যারা মেয়ে মানুষ দেখতেছো তাদেরকে বলবো তোমাদের হাজবেন্ডকে একবার জিজ্ঞেস করবা, আর যারা ছেলে মানুষ দেখতেছো তাদেরকে বলবো তোমরা হইলে কি করতো, আমাকে এখন একটু কমেন্ট করে জানো। যে আমি বাসায় নাই, মানে হাজবেন্ড বাসায় নাই, হাজবেন্ড বাসায় না থাকা অবস্থায় ওয়াইফের মা এসে ওয়াইফকে, মানে হাজবেন্ডের ওয়াইফকে আর হাজবেন্ডের ছেলেকে, হাজবেন্ডকে টোটালি কোনো প্রকার ইনফর্ম না করে নিয়ে চলে গেছে। টোটাল কোনো ইনফর্ম না, একটা সিঙ্গেল ফোন কলও না যে আমি ওদেরকে নিয়ে যাচ্ছি, নিয়ে চলে গেছে। সেইখানে কি আমার যে নিয়ে আসাটা খুব যৌক্তিক ব্যাপার? আমার যাওয়াটা উচিত? এটা কোনো মানে হয়? আমি এত পুড়ে গেছি যে হচ্ছে গিয়া আমার বউরে, আমার ছেলেরে তারা পয়সা নিয়ে হুট করে সাডেনলি নিয়ে যাবে, সেইখানে আমার যায় নিয়ে হাত পায়তা নিয়ে আসতে হবে কেন? ভাই আমি কি পড়ে গেছি? রাস্তার ভিখারি মনে হয় আমারে? আচ্ছা যাই হোক, এটা হচ্ছে গিয়ে গেল একটা ব্যাপার। তার পরবর্তীতেও আমি এত কিছুর পরবর্তীতেও আমি নিজে সেই দিন ওরে মেসেজ পাঠাইছি। এখন আখি আক্তারের কাজ করতে প্রবলেম নেই, আমাদের পেজে কাজ করতে প্রবলেম ছিল। জি আপু, এটাও থাকতো। আমি অনেকবার বলছি যে যদি কোনোদিন তুই চলে যাস তখন দেখবি ঠিকই দায়িত্ব নিতে পারবি, কিন্তু এখন সংসারের দায়িত্ব নিতে পারবি না। এখন এখানে ওর কথা অনুযায়ী আমি বলি না, এবার তোমরা তো আসো এই মানুষটারে ভুল বোঝার জন্য। যে মানুষটা, আমি বলি যে মানুষটা এত কিছু করছে সেই মানুষটারে ভুল বোঝার জন্য তোমরা আসো। জাস্ট বলি চলে যাওয়ার জন্য কথাটা কেন বলছে, কারণ প্রতিনিয়ত চলে যাওয়ার কথা কি বলতো। আচ্ছা, দ্বিতীয় ব্যাপার হচ্ছে, দেখো আমি তোমাদেরকে একটু দেখাই। তোমরা সবাই কম বেশি জানো যে হচ্ছে গিয়ে তিশার কি বলে আশিকি জিন ব্যাপারটা আমি নিজেই তোমাদেরকে জানাইছিলাম। ওর আশিকি জিন নিয়ে ট্রিটমেন্ট করতে করতে হুট করে আমার কেন জানি মনে হইলো, হুজুরকে বললাম হুজুর আমার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা দেখেন। এই কথা বলার পরবর্তীতে হুজুর যখন টের পাওয়ার পরবর্তীতে হুজুর আমাকে জানাইলো যে আমার মধ্যে ব্ল্যাক ম্যাজিক করা আছে, আমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আমি এই যে জাস্ট দেখাই,
এই যে দেখো আমার এই যে হাতে এই যে এখন এই যে গোল দেখতেছো ব্লগই দেখবে আমি কালকে ব্লগ বানাইছি ব্লগ আপলোড এখানে আমার স্টোরিতেও আপলোড করা আছে আমি বলে দিচ্ছি এইগুলা নিয়ে আমি বলি আমার পিঠে সম্পূর্ণ পিঠ আমার স্টোরিতে গেলে দেখতে পারবো আমার প্রোফাইলে যাও স্টোরিতে দেখতে পারবো আজকে রাতে দেখতে পারবা আমার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে ওর উপর জিনের প্রভাব এই রকম সিচুয়েশন আখি তোমাকে এই মুহূর্তে আমাদের খুব প্রয়োজন ছিল তোমাকে এই মুহূর্তে খুব পাশে প্রয়োজন আমি খুব আকুতি করে কথাগুলো বলছি যেন ও চলে আসে যেন ও চলে আসে আমার জন্য আখি চলে গেছে আখিরা আনছিল কে তোর মা আয়না দিছিল আখিরে শাবাশ ভেরি গুড হ্যাঁ তোর মা আয়না দিছিল আখিরে শাবাশ থাপ করবে না মন চাই দাঁত ফলাই দেই বিয়া দেব আমার জন্য আখি চলে গেছে আমার জন্য আখি থাকতে পারছে যতদিন থাকছে যদি আমি না থাকতাম ওই আগের সংসারের মতো 7 মাসও টিকতে পারতো না ঠিক আছে 7 মাসও টিকতে পারতো না আমি বলি এখন সবাই খারাপ শোনো তিশা যা যা করছে এই আখির সাথে আমার ভালোবাসা তৈরি হওয়ার জন্য যেটা কোনোদিন একটা মেয়ে আরেকটা মেয়ের জন্য কখনোই করতে পারবে না কোনোদিন না সতীন নিয়ে সংসার করা তো হচ্ছে গিয়ে চুলাচুলির সংসার এটা আমরা সবাই জানি কিন্তু এই মেয়েটা যা কিছু করছে আমি বললাম না ওর প্রতি আমার ভালোবাসা এমনি এমনি আসে নাই দেখো আখি চলে গেছে আমি জানি নিয়ে আসি নাই ঠিক আছে আখির সাথে ঝগড়া হয়েছে আমি জানি নিয়ে আসি নাই আর একদিনের জায়গায় 2 দিন ফোন কল দিছি এর পর্যন্তই শেষ এরপর আর কোনো যোগাযোগ করার ট্রাই করি নাই কারণ ওর ভালোবাসা ও অতটুকু পর্যন্ত অর্জন করছে আর ওর ভালোবাসাটা কেমন অর্জন করছে আমি জাস্ট একটু বলি ও যদি বাসা থেকে বের হয়ে যায় তো দূরের কথা বাসা থেকে বের হয়ে যাওয়ার কথাটাও যদি মুখে আনে ওই সময় আমার মাথা কি হয় এটা আমার বাসার সবাই জানে বাট ও যদি কোনো সময় বাসা থেকে বের হয় যে আমি মানে আমার সাথে রাগ করে চলে গেছে বা কোনো একটা সিচুয়েশন যদি মানে গেছে যে হচ্ছে চলে যাবে এরকম সিচুয়েশন ওই দিন আমার লাশ পড়বে এই কথাটা সবাই জানে এইটা প্রত্যেক জানে কেন জানো কারণ এই মানুষটা তোমাদের মনে হয় কালো জাদুও করছে মানে কথার প্রেক্ষিতে অনেকে এমন ভাবে বলছে ও যদি করে থাকে আমি বলবো তুমি এরকম কালো জাদু আমার ডেলি করো আমার সিম্পল একটা ওয়ার্ড তোমরা বুঝে নাও এই মানুষটার প্রতি ভালোবাসা আমার তৈরি হয়েছে একদম শুরু থেকে যখন থেকে আকসাকে সে বারবার করে বেহায়ের মতো আনতে গেছে দীপাকে আনতে গেছে এত কিছু গেছে লাইফে ওই যে ওই সময় একটা ধাক্কা যে খাইছে না যে সিচুয়েশন গুলা হয়েছে যে সিচুয়েশন গুলো আমরা দেখছি ওই সিচুয়েশন গুলা কভার আপ করে এখন আবার নতুন করে আবার কাউকে আনতে যাব তাও বিনা কারণে আমাদের কোনো দোষ ছাড়া ওই জায়গা আমাদের নাই এখানে এমন কিছু হয় নাই যে হচ্ছে তার চলে যাইতে হবে তার মানে সংসার বাদ দিয়ে দিতে হবে বা কোনো কিছু এমন কিছু হয় নাই আর আম্মুর ব্যাপারে আসি আম্মুরে নিয়ে পোস্ট করছে আমি এই ব্যাপারটা জাস্ট লিটারালি পুরো শকড কেন জানো যে পরিমাণ ভালোবাসা আম্মুর সাথে ওর ছিল যে তিশারা সবসময় বুঝাইতো তিশার সাথে তোমরা জানো ব্লগেও তিশা বলছে সবসময় যে আম্মুর সাথে তিশার সাথে ঝগড়া হয়েছে যে আমার আম্মুর সাথে তিশা বলতো না আমার আম্মুর সাথে কিছু ব্যাপার নিয়ে ঝগড়া হয়েছে তো এখন কথা হয় না এরকম বলছে অনেক ব্লগ আছে সব সময় আখি নিজে বুঝাইতো যে থাক আম্মুই তো থাক কথা বল ওই কথা বলাই তো আম্মুর সাথে ঝগড়া করতো মেকওভার করতো আর ওই আখি আজকে আম্মুকে নিয়ে পোস্ট করতেছে যে 5 লাখ টাকার চুরি কিনে দিছে 5 লাখ টাকার চুরি 5 লাখ টাকা কি ও জীবনে কোনোদিন চোখে দেখছিল একসাথে 5 লাখ টাকা কি কোনোদিন জীবনে চোখে দেখছিল এখানে এই জিনিসটা বুঝতে হয় এই জিনিসটা বোঝার কিছু ব্যাপার থাকে 5 লাখ টাকা চোখে দেখুক বা না দেখুক এটা যার পার্সোনাল ব্যাপার কিন্তু আমার কথাটা কি দেখো আমি দিন শেষে দেখো আমি আজকে কথা বলতেছি এগুলো কিন্তু মানে আমার পক্ষপাতী হয়ে কথা বলতেছি না আমি বলতেছি যে আম্মুকে নিয়ে কথাটা বলছে দেখে আমার এই কথাগুলো বলা আমাকে নিয়ে যদি বলার থাকে তোমাদেরকে জাস্ট আমি এতটুকু একটা কথা একটা ওয়ার্ডে শেষ করে দেবো সেটা হচ্ছে আমি ভালোবাসতে পারি নাই সম্পূর্ণ দোষ আমার তোমরা পারলে আমাকে ক্ষমা করে দিও আমার কথা এই পর্যন্তই সাফ স্ট্রেট অ্যান্ড ক্লিয়ার ভালোবাসা মানেই যদি হয় যে শুধু এক রুমে যেয়ে থাকতে হবে সেটাই যদি ভালোবাসা হয় ভাই এটা কোনো পুরুষ তোর সাথে পারবে না তোর আগের জামাইও পারে নাই তুই বলছিলি তোর ভালোবাসা নাই তোর কাছে ভালোবাসা মানে রুমে যেয়ে থাকা না হলে পার্সোনাল টপিক গুলা আচ্ছা আমি এখন কথা বলতে বাধ্য হবো বাইট নিয়ে যে কথা বলছে আহাদের গলায় কে বাইট দিছে এটা তো বোঝার কোনো উপায় নাই ভাই তাহলে তো আমি ভিডিও করে রাখতাম যে আমি দিছি না আখি দিছে আর আমার গলাটা তো এটা বুঝবে আমার জামাই দিছে আর তোর গলা কালা এই জন্য তোর গলায় বাইট দিলে দেখা যায় না এখন এটা মানুষ কেমনে বুঝবে যে তোর গলায় ঘাড়ে কবে বাইট ছিল না মিথ্যাবাদী একটা আচ্ছা আরেকটা জিনিস আমি বলি যে জিনিসটা এইগুলা নিয়ে মানুষের নাকি কথা বলতে ইচ্ছা করে কমপ্লেনের ব্যাপার নিয়ে আমি জাস্ট একটা কথা বলি হ্যাঁ আলিশা এনআইসিইউ তে ভর্তি শুরুতের দিকে শুরু করছিলাম আলিশা এনআইসিইউ তে ভর্তি ওই সিচুয়েশনটাতে
আমারে ফোন দিয়ে লিটারালি প্রেসার, আমি 20 দিন কুত্তা পাগল হয়ে 7 লাখ টাকা কই থেকে খুঁজে খুঁজে বের করছি। আমাদের আর্নিং ওই সময় এত না, আমি কই থেকে টাকা খুঁজে বের করছি, আমি কই থেকে কি করছি না করছি, আমাদের পেমেন্ট তখন ঢুকে নাই, কই থেকে টাকা অ্যারেঞ্জ করছি, কিভাবে মেয়েটার দিকে আমি নিজে যে সামাল দিছি। সকালবেলা ডাক্তারের ব্রিফিংটা যেন আমি নেই, কারণ আমি বাদে ওই জায়গাতে স্ট্রং কেউ নাই যে এই ব্রিফিং গুলো নিতে পারবে। কারণ ডাক্তার আইসানকে বলে যে আপনার বাচ্চা বাঁচবে না, মারা যাবে, আপনি দোয়া করেন কালকের মধ্যে লাশ নিয়ে যেতে হবে। মানে কি কি যে বলছে, কি যে বলছে না বলছে, এইগুলো ফেস করতে হয়েছে আমার, আমি ফেস করছি, সমস্যা নেই থাকে। আমি এইগুলা হচ্ছে গিয়ে আমি ফেস করছি। এই ফেস করার জন্য, এই ফেস করে দিন শেষে যায় না, কি হয়েছে, দিন শেষে আমার ছোট বউ আমাকে ফোন দিছে, তুমি বাসায় আসো না কেন, তুমি বাসায় আসো না, আমার সাথে কি তোমার একটু থাকতে মনে চায় না, তোমার কি আমার সাথে একটু রুমে যাইতে মনে চায় না। এইগুলো নিয়ে সিক্রেট, তখন কল রেকর্ড করে রাখতা তাহলে ভালো হতো। এইগুলো নিয়ে ইভেন এখনো এই যে আহাদের এই যে লাস্ট ঝগড়া হইছে, আহাদের এত সমস্যা, এই যে ওর যে ব্ল্যাক ম্যাজিকের জন্য কি কি ফেস করতেছে, সেদিন রাত্রে বলে তুমি আমাকে এখন রাতে আমার সাথে এখন তোমার থাকতে হবে, মানে থাকতে হবে মিন্স ওইটা, বুঝতেছো? সে তো খুব লিখছে যে কাছে আসা মানে ফিজিক্যালি না, তার কাছে ফিজিক্যালি মানেই ভালোবাসা। এটা সত্য কথা। হ্যাঁ, এটা আমাদের বাসার সবাই জানে। এটা নিয়ে চিল্লায় ঝগড়া করতে আহাদের সাথে। একটা কথা বলি, তোমরা এই যে এখন দুজন আমাদের দুজনকে দেখতেছো যে হচ্ছে আমরা খুব ঠান্ডা, বাট আমাদের বাসায় আমি হুট করে এত পরিমাণ হাইপার হয়ে যাই। আমি বাসার প্রত্যেকটা মানুষ যারা আমার এতটা পরিমাণ ভালোবাসে, ওই মানুষগুলো এখন আমার দুই চোখে দেখতে পারতেছে না। কারণ কি জানো, যে আমি সবার সাথে এত খারাপ আচরণ করি, এত গালাগালি দিতেছি, এত পরিমাণ বাজে আচরণ করতেছি, যেগুলো বলে বোঝানো পসিবল না। এত পরিমাণ বাজে সিচুয়েশন হচ্ছে। তো এই বাজে সিচুয়েশন গুলোর মধ্যেও আমি দেখো, আমি নাম ধরেই বলি, আমি ফর্সা, আমি আহামরি ফর্সা না, আমি এই যে র ফেজে দেখছো আমি কালা, আমার কালা বলে, আমি কালা, আমি আহামরি ফর্সা না, আমি সেটা বুঝানি। মানুষ মিথ্যা কিভাবে বলে? ও আমাদের গলায় বাইট দিখানে ও কান্ত, ও দাঁড়াও, ও আমাদের গলায় বাইট ক্যামেরা সানলাইট অ্যাঙ্গেল বুঝেন, আমরা গাড়িতে আছি। 2টা বছর কি হয়, তাহলে বাচ্চাটা কেন নিল? বাচ্চার লাইফটা কেন নষ্ট করলো? ওরে বাচ্চা নেওয়ার আগে বারবার বলছে আমি, আখি বাচ্চা নেওয়ার আগে ভাইবা দেখ, কারণ তুই 2 দিন পর পর যাস গা। তোর নারায়ণগঞ্জে বান্ধবীর অভাব নাই, তোর সেই বান্ধবীদের কাছে তুই 2 দিন পর পর যাস গা। আমি এই টপিক নিয়ে কথা বলতে আসি না। না, আমি কি বলতেছিলাম সেটা আমি জানি না। আমি বলতে আসছি আমার আম্মুকে নিয়ে কথা। আমার আম্মু আমাদের জন্য যা করছে এটা কেউ করে নাই, সেই শুরু থেকে আখিকে যখন আনছি, আম্মু 3 মাস আমার সাথে কথা বলে নাই, তারপরে আখিকে যখন মেনে নিছে, আমার আম্মু আমার সমান করে আখিকে ভালোবাসছে। সেখানে ও কিভাবে আমার আম্মুকে নিয়ে পোস্ট দেয়, তোরা আমাদের সাথে ঝামেলা, তো আমাদের আরো খারাপ বল, আমরা অনেক খারাপ, তোরে মারছি এটাও বল, মিথ্যা কথা তো বাদ রাখা হচ্ছে না, এটাও বল, কবে যেন এটাও শুনবো যে এটা বলছস তোরে মারছি, তোর নাকি মোবাইল রেখে দিছি, তোর নাকি গোল্ড রেখে দিছি, এটা বলি না কাজে তোর গোল্ড গুলা তুই নিজে বন্ধক রাখছস উপরে ফ্ল্যাটে যাওয়ার জন্য। হ্যাঁ, ওই কার্ড কই? ওই গোল্ডের কার্ডও তো আমার কাছে নাই। ওই তো করে জিজ্ঞেস করি কে বন্ধক রাখছে, তারে দিয়ে বলাই। মানে কথা বলার একটা লিমিট রেখা বলবি। আলাদা হইতে চাইছস, আমি বলছি ঠিক আছে উপরে ফ্ল্যাটে যাবি, তোর বাপ মা এসে কেন আমার পা ধরে যে না আলাদা করো না, ও কোনোদিনও সংসার চালাতে পারবে না, ও দায়িত্ববান না, এই সংসারটা ওর যাবে, আগে সংসারটা ও কইরা খাইতে পারে নাই, কেন বলছে? কিসের জন্য বলছে? কিসের জন্য বলছে? অনেক জ্যাম। কোন রোডে? ইউটার্ন নে পাম্প আপ। হ্যাঁ, পাম্প আছে সামনে, যা ইউটার্ন নিয়ে নে। কিসের জন্য? আমার আম্মু যখন আখি প্রেগন্যান্ট হইছে, আমি প্রেগন্যান্ট হইছে, আমার আম্মু যা যা করছে, যা যা নিয়ে আসছে আমাদের বাসায়, সেম আখি প্রেগন্যান্ট হইছে সেই জিনিস আমার আম্মু নিয়ে আসছে। তোর আম্মু তো আসলো না, বাচ্চা হওয়ার পর একদিন হসপিটালে তোর আম্মু থেকে পরে দিন বাসায় চলে গেছে। সবচেয়ে বড় কথা কি জানো? সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে আশিকি জিন হোক, এই যে ব্ল্যাক ম্যাজিক, এইগুলো ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারটা তো দাদা এক মিনিট আগে শেয়ার করা হলো। আম্মুকে নিয়ে কথা বলতেছি, একটা মিনিট। সবার মাই করে তো, খালি তো সবার মাই করে, তাহলে আখির মা থাকলো না কেন? আখির মা আয়াশকে কেন একদিনও পারলো না? অন্তত আমার মায়ের সাথে আমার চরম ঝগড়া ছিল, আমার পরিবারের সাথে চরম ঝগড়া ছিল, তারপরে ওই সিচুয়েশন আসছে। দাদি এসেছিল, কেন আখির মা কেন আসলো না? আমার মা আমি বলি, আলিশা যখন হইছে তখন আম্মু জাস্ট আয়শা যায় দেখাশোনার মধ্যে ছিল হাসপাতালে। আর আয়াস হওয়ার পর থেকে, হ্যাঁ আমার আম্মু, আর আয়াস হওয়ার পর থেকে কন্টিনিউয়াসলি আয়াসে আমার মা বলে। হ্যাঁ, একটা দিনও কেন আখির মা থাকলো না? তার ডায়াবেটিস, সে থাকতে পারবে না। ও মা, আমার মা তো অসুস্থ, সে কিভাবে ফ্লোরে ঘুমাইলো? যখন থেকে আমাদের হচ্ছে পে আউট আটকে গেছে টাকা, তখন থেকে আখির বোনরে আসতে দেয় না। এর আগে আখির বোনরে আসতে দিছি, আখির বোনরে মার্কেট করে দিছি, আখির বোনরে সবকিছু কিনে দিছি, আখির মা বাবারে দেই নাই।
ব্লগ নাই, দেখছে 2 মাস 3 মাস যাবত কোনো টাকা পয়সা ঢুকছে না, যে দেখছে 2 মাস 3 মাস যাবত পে আউট বন্ধ, সেই আখির বোনের আসা নিষেধ কেন? একটা ব্যাপার আছে যে মানে বিপদে পড়লে মানুষ চেনা যায়, সিচুয়েশনটা হচ্ছে ওইটা। ওই যে আমি লিখছিলাম আমার একটা পোস্টে যে বিপদে পড়লে মানুষ চেনা যায়, আমি আমার পরিবার চিনলাম। এই আমি আজকে এতটা পরিমাণ অসুস্থ, আমি যে গাড়িতে ঘুরতেছি এটাও ট্রিটমেন্টের জন্য বেরিয়েছি আমরা। যে এখন আমি জাস্ট খালি মানে এতটুকু বলবো যে এতটা পরিমাণ অসুস্থ যে তোমাদের তিশাপুর অসুস্থতার জায়গাটা এমন ছিল এই জিনের জন্য, ওর অসুস্থতার জায়গাটা যতটুকু তার থেকে বহুত ভয়ানক অবস্থায় আমি আছি। ওর সাথে থাকে নাই, ওর বাচ্চাটা এমনি এমনি আকাশ থেকে আইসা পড়ছে। তার কার সাথে বাচ্চা হয়েছে? আহাত তো তোর সাথে থাকে নাই একদিনও। তোর এত অবহেলা করছে। একটা মেয়ে যে সংসারে অবহেলায় থাকে সেই সংসারে বাচ্চা নাই কিভাবে? কিভাবে বাচ্চা নেই? আমারই থাকার গ্যারান্টি নাই, আমাকে ভালোবাসতেছে না, আমি আবার একটা বাচ্চা আনতেছি কেন? কিসের জন্য? কোন যুক্তিতে একটা মেয়ে বাচ্চা নেয়? কেন বাচ্চা নাই? তোর বাচ্চাকে আমি তোর পেটের মধ্যে ঢুকাই দিয়ে আসছিলাম জোর করে, সবই তো। ওর ভেরিফাইড আইডি দিয়ে মানুষরা রিপ্লাই দেয়, সেটাও নাকি আমি দিছি। সেটা হ্যাঁ বলো, সেটা নাকি আমি বলছি। বাচ্চা তো রেফ করলো হয়। ও আচ্ছা, তুমি জানো না এটা? বাচ্চা তো রেফ করলো হয়। কি বলে আমার জামাইরা নাকি আমি বিয়ে করি নাই, আমার জামাই আমারে জোর কইরা ওরে বিয়ে করছে। তার মানে তো তোরে ভালোবাসা বিয়ে করছে, তাহলে ভালোবাসে না কেমনে? ভাই তুই কোন পয়েন্টটা বলতে চাস? সেটাই আমার কোনো মাথা ব্যথা নাই। আমার মারে নিয়ে যে লিখছস না, তিশার মারে 5 লাখ টাকার গোল্ড কিনে দিছে, আমার মা 5 লাখ টাকার গোল্ড পাওয়ার যোগ্য। 5 লাখ না, আরো বেশি পাওয়ার যোগ্য। আরো বেশি পাওয়ার যোগ্য। আমার মার জন্য আমি 8 বছর সংসার করতে পারছি আমার প্রিভিয়াস লাইফে। এটা সবাই জানে, না হলে আমি করতে পারতাম না। তাহলে তোর মতো 7 মাসের মাথায় আমার চলে আসতে হইতো। ঠিক আছে, ব্লগিং করি আমি, প্রমোশনের কাজ করি আমি, তারপর আমি যেই ড্রেসটা কিনি সেই সেম ড্রেস তোরে কিনে দিছি। তুই এটার যোগ্য? তুই নিজে বলতো, তুই নিজে কামাই করছস, তারপরে কোন জিনিসটা তোরে দেই নাই? তুই কিভাবে লিখলি? তোর কি একটাবার কলিজা কাঁপলো না যে আমি মিথ্যা কথাগুলো কিভাবে লিখি, সত্যগুলো লিখি? আল্লাহ মিথ্যা কথা কই লিখছে? সবই তো সত্য। আমি সবই তো সত্য। আমি বলে দুধ আছে রে লাগ আনি তোমার বাসাতে যাই, তুমি বলে আমার পোলারে পালো। আল্লাহ সত্য না? আখি পালছে তোমার পোলারে, আখি টাকা। আল্লাহ আল্লাহ, আমি আবার আমি তো আখি সংসার ভাঙছি। পাশের বাড়ির ভাবি কেন সবাই আমাদের সাপোর্টে, আমি যা সাথে বলি বাসার প্রত্যেকটা মানুষের সাথে যে পরিমাণ ব্যবহার রাখি ছিল, যেরকম ব্যবহার রাখি ছিল, এইটা আসলে এখন এগুলো তারা বলে এটাও দোষ। এটাও দোষ। সাইমনের নিয়ে লেখছে, সাইমনের সাথে কি ব্যবহার করতি? সাইমন তুই নিজে একটু বল, ড্রাইভ করতেছিস সাইমন? একটা কথা বলি, আমার ফোন থাকে ইরফানের কাছে, তোমাদের ভাই। দাঁড়াও, এটা সাইমন বলুক। হ্যাঁ সাইমন বল। সাইমন বল। আর কি বলবো, বলতে গেলে তো অনেক কথাই বলা যায়, তাই না? বলতে গেলে অনেক কিছু বলা যায়। এখন আমি ওই যে কমেন্ট করছিল ওই সময় কল দিছে, আমি পাশে ছিলাম। হ্যাঁ, লাইভে বলা হয়েছে, হ্যাঁ আমিও বলছি ওই সময় যে কি হ্যাঁ বলানো হয়েছে। তো সেক্ষেত্রে এখন ওই কথাটা বলছি দেখে যে তার মানে এই না যে আমি খোঁড়া দিলাম, এই নিয়ে অনেক কথা। তার মধ্যে বাসায় মাঝে মধ্যে যখন ফোন যখন ছিল, হ্যাঁ রিলস আপলোড দেওয়া লাগতো, সবকিছু করা লাগতো, ওর মাঝে যখন ফোন নিতাম আমি, আমার থেকে 2 মিনিট 5 মিনিট পর পর এসে বলে আমার ফোন লাগবে, আমার ফোন। অথচ 2টা ফোন দেওয়া হয়েছে মানুষটারে, 2টা ফোন দেওয়া, তাও এসে আমার কাছ থেকে ফোন নিবে। ওনার ওই ফোন ছাড়া হয় না, অ্যান্ড্রয়েডে উনি চালাইতে পারে না শান্তি মতো, ওনার আইফোন লাগে। অ্যান্ড্রয়েড চালাতে পারে না, অ্যান্ড্রয়েডটা কিনছে তো, যেটা কিনে দেওয়া হয়েছে সেটা তো শখের অ্যান্ড্রয়েড ছিল, তিনি অ্যান্ড্রয়েড চালাইতে পারে না। আর আরেকটা ব্যাপার, আল্লাহ কেমনে অ্যান্ড্রয়েড চালাবে? উনি তো পেটেতে পইরেই আইফোন চালাইছে। আচ্ছা আরেকটা ব্যাপার যে তোরে আমি একদম শুরুর দিকে তুই যখন আসস তখন কি জানি কইছিলাম আমার নিয়ে কিছু কিছু বিষয় আর কি, আমার একটা প্রিভিয়াস লাইফ ছিল, ওগুলা নিয়ে আমি খুবই থাকি। ওই বিষয়গুলো নিয়ে আর কি বলা হয়েছিল যে এগুলা বিষয় নিয়ে জানি ফার্স্টে তো সবাই ওটা ফাইজলামি নিয়েছিল, কারণ মনে করছে হয়তো আমি ওখান থেকে বের হয়ে আসছি। বাট যখন আমি বলছি ওই কথাটা মামার সাথে শেয়ার করছি যে মামা এরকম আমার প্রবলেম হয়, এরপর থেকে বাসার একটা সিঙ্গেল পার্সন কেউ আর ওই টপিকে আর কোনো কথাই উঠায়নি। কিন্তু একমাত্র উনি ছিল যে এই কথাগুলো আমারও শোনা লাগছে, যে গেছে ভালো হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, এই কারণে গেছে ওই কারণে গেছে, এগুলা নিয়ে। পরবর্তীতে মামাকে বলার পরে পরে মামা বলছে যে আচ্ছা ঠিক আছে। এটা গেল হচ্ছে সাইমনের দিক থেকে কথা। আর ইরফান তো আমাদের সাথে তোমরা জানো যে হচ্ছে একদম মানে না, ইরফান না আমার আত্মীয় বানায় ফেলছে, আমার জামাইয়ের ভাই না, সে আমার আত্মীয় বাসার মধ্যে। ঠিক আছে, ইরফানকে তো তোমরা চিনো। আর আমি তো তোমার নাম্বার 1 চামচা, বুঝো না? আমি তো বলে সারা দিন তোমারে চাটি। তুমি নাম্বার 1 চামচা দেখে তো এখন আমাদের গাড়িতে ঘুরতেছো। হয়তো এটাই তুমি আমার চামচা, তাহলে ওর হয়ে যারা না যায় না আন্দাজে কমেন্ট করে তারা কি?
ইরফান একদম শুরু থেকে আমাদের সাথে, আর ইরফান নিজের চোখে দেখছে আম্মুর সাথে সম্পর্কটা কেমন। আম্মুর সাথে আমি আম্মুর ব্যাপারগুলোই বলি, যেহেতু আজকে টপিকটা আসলে আম্মুর জন্য আসা, মাঝখানে অনেক আদার্স কথা হয়ে গেছে, এগুলো বলার জন্য আসি নাই। তারপরে আমি বলি আম্মুর ব্যাপার নিয়ে আমি একটু বলি। ইরফান, তুমি একটু কিছু বলো তো, তুমি আম্মুর সাথে সম্পর্ক কেমন দেখছো, আর বর্তমানে যে স্ট্যাটাসটা দিচ্ছে সেই স্ট্যাটাসটার ব্যাপারে তুমি কি বলতে চাও? মামির মধ্যে অনেক কাহিনী, ওইদিকে এদিকে বলো আমাদের। মানে উনি আমাদের সামনে হুজুর থাকতো, আমরা না থাকলে মন্ডামি করতো। মানে আমরা যে বাসায় থাকি এইসব পছন্দ ছিল না। বাসায় থেকে শুনলে বদনাম আর বদনাম, আমরা থাকলে এটা হয় ওইটা হয় সেটা হয়, আবার আমরা আসলে সব ঠিক এমন ছিল। মেডিকেলের ঘটনাগুলো যখন প্রত্যেকটা জিনিস মেডিকেলে ছিল, বল। ওই মেডিকেলের যে ঘটনাগুলো, যখন মামা অসুস্থ ছিল, ভর্তি ছিল কয়দিন, হ্যাঁ, আর কি বাসা থেকে মূলত হচ্ছে কি তিশা মামি আর মামা, এই দুইজন বাসা থেকে সরলেই মূলত বাসায় প্রচুর ঝামেলা। হ্যাঁ, এ অমুক ওইটা করলো, আরেকজন এটা করছে, আরেকজন ওই দোষটা করছে। আচ্ছা, সবকিছুর মধ্যে আমি সাইমন আর ইরফানকে একটা কোশ্চেন করব। সাইমন আর ইরফানকে একটা কোশ্চেন করব। এই বাসায় যে আমার কালো জাদুর কারণে যখন রোকেয়া করা হয়, তখন আমার সিচুয়েশন কি হয়, মানে আমার শক্তি বা সিচুয়েশন কি হয়? ভিডিওতে আপলোড দেওয়া হয়েছে, ওটা মানুষ যদি একটু নরমালি বুঝে, মারামারিগুলো দেওয়া হয়নি, ওটা তো দেওয়া হয়নি। আচ্ছা, তাই না? এখানে সামান্য একটা মানুষ এখানে বুঝে যে আমি স্বামী, আমরা এতগুলা মানুষ, হ্যাঁ, আমরা নিজেরা মিলে আমি ধরে রাখতে পারি। হ্যাঁ, বল সাইমন, বল। হ্যাঁ, নিজেরা মিলে আমরা ধরে রাখতে পারি না, সেখানে উনি সুন্দর মতো পদ্মার আড়ালে দাঁড়ায় দাঁড়ায় হাসে। আচ্ছা, গেল। আর এখন তোর লাস্ট একটা কোশ্চেন আমি বলি, গাড়ি থেকে নামবে, লাস্ট একটা কোশ্চেন আমি তোরে করি। তোরে দেখা যায়, হ্যাঁ, ফোন নিয়ে নাম্বার দাঁড়াও সাইমন, তোরে জাস্ট লাস্ট একটা কথা। এই যে কয়দিন আমার ট্রিটমেন্ট চলছে, আমার মধ্যে এরকম ভয়ানক রূপ দেখছস, এই কয়দিনের ভিতরে কোনোদিন কি আখিরে দেখছস যে আমার সাথে এসে ঘুমাইতে? ভয় পায়, ভয় লাগে আমার। তুমি কোনোদিন দেখছো? না, ভয় পাই। আরে আমারে তো একদিন নিজেই বলতেছে তুই যা আমার ডর লাগে। আরে আমার বাসায় যাই তো কইছে তিশার আর আখির তিশা আর আহাদের কাছে যাইতে আমার ভয় লাগে, ওকে দুইজনে দেখলে আমার ডর লাগে। একদিন কবে যেন ঝগড়া তো এটা বলেছে। আমার বাসায় কি কইছে ভাবি জানে না কি যে অবস্থা তাদের, তারপরে দেখলেই আমার ভয় লাগে, আমি তার কাছে যাই না। এখন তাহলে বুঝো যে হাজবেন্ড মইরা যাবে না বাঁচবে তার নিশ্চয়তা নাই, আর মানুষ হচ্ছে এসে হাজবেন্ডের সাথে ঘুমাবে সেটাও পারে না, অথচ এই মানুষটা গাড়িটা অফ কর, অথচ এই মানুষটা কেমনে করে না তেলে থাকলো আমার সাথে। যাই হোক, আমি তো ভালো নাই, যেন তুমিও ভালো নাই থাকতে। আল্লাহ, এত রোদ আজকে, ফার্স্ট বাইরে লাইভ করতেছি। যাই হোক, আমি এই টপিকে, এইসব টপিক নিয়ে আমি একটা চা দিতে বলো, কথা বলতে আমি আসি নাই, ঠিক আছে? আমি কথা বলতে আসছি যে আমার আম্মুকে নিয়ে যে বা যারা ভিডিও বানাচ্ছ, আমার 14 গোষ্ঠী খাওয়াচ্ছি, আমার 14 গোষ্ঠী খাইলে আমার টাকায় খাওয়াচ্ছি, আমার ইনকামের টাকায় খাওয়াচ্ছি। হ্যাঁ, ইচ অ্যান্ড এভরি ভিডিও আমার। আজ পর্যন্ত কোনদিন বলতে পারবে একটা ভিডিও এডিট করতে কোনোদিন? হ্যাঁ, ভয়েস ওভার যে দিত ওরে কে শিখাই দিত? কোন ছাতার মাথা যে ভয়েস ওভার দিত ও নিজেই বুঝতো না যে ও কি বলতেছে। মজার বিষয় কি জানো, তোমাদের অনেক ফ্যান ফলোয়ার তোমাদের ব্লগ দেওয়া ছাইড়া দিছে শুধু ওর ভয়েস ওভারের জন্য। ম্যাক্সিমাম মানুষ ইনবক্স করতে, আপু সৈয়দ ফ্যামিলির ব্লগই দেখবো না, কি এগুলো কি ভয়েস দেয়, সেগুলো নিয়ে আমি কোনো কথা বলবো না। কথা হচ্ছে যে আমার আম্মু যদি আমার টাকা খায় তাহলে তোমাদের সমস্যা কি? রংটা খাবো না। আর কি কিছু মানুষের কমেন্ট দেখলাম, আল্লাহ গাড়ির মধ্যেই তো ভালো ছিলাম, দেখি সর খুল আনলক কর, এসিটা স্যার গরম লাগে আর অনেক শব্দ, ওরা শুনবে না কথা। শোনো, আর একটা, এটা একটু খুলে রাখো, এসি তো বন্ধ এখন। আর একটা কথা যেটা, যে 50 লাখ টাকা দেনা হয়েছে বড় বউয়ের ফুটানকির জন্য। 50 লাখ টাকা কি ভাবছো মানুষের থেকে লোন নিছি আমরা? তোমাদের কি মাথা ঠিক আছে? হ্যাঁ, এটা বলো। ঠিক বলছেন সুমাইয়া আপু, আমি যা বলি আমি সবসময় ঠিকই বলি। আমি এটা নিয়ে লাইভও করতাম না, আমি কিচ্ছু বলতাম না। ও না থাক, খুলো। আমি পোস্টের পর পোস্ট, ও দিচ্ছে দিয়ে যাক, আহাত দিচ্ছে দিয়ে যাক, আমি কোনো পোস্ট দিছি? আমি একটা কথাই বলছি যে আমি বিয়ে করাইছি আহাতরে। তুই মিথ্যা কথা কেন বলতেছিস? তোর কাছে প্রমাণ আছে? প্রমাণ দে তাইলে যে তুই প্রেম করে বিয়ে করছিলি আহাতের সাথে। হ্যাঁ, প্রেম করে বিয়ে করলে জায়গা কেমনে? হ্যাঁ, প্রেম করে বিয়ে করলে চলে গেল কেমনে? কেমনে চলে গেলি? ও আমার স্বামীর বিপদে যতদিন টাকা ছিল ততদিন ছিল। থাক, গেছস, ভালো করছস, থাক, তুই তোর মতো থাক। আমার
আম্মু আমার পরিবার নিয়ে নেক্সট যদি কোনো পোস্ট তোর দ্বারা আসে, হ্যাঁ আমার আম্মুর চুরি দিছি আমার আম্মুকে, সেটা বলতে পারছিস। তোর সিজারের সময় তোর মা বাবা উপস্থিত থাকতে আমার আম্মুর চুরি বন্ধক রেখে আমি তারপরে বিল পেমেন্ট দিছি। তোর মা বাবা তো দিল না 5,000 টাকাও, বললো না তো যে 5,000 টাকা দেই, তাহলে তো দুইজনে ছিল। হ্যাঁ আমি নাকি সংসারটা ভাঙছি আখিরার আহাত। হ্যাঁ তুমি সংসার ভাঙছো, মানুষের সংসার মানুষ এত সহজ একদম ভেঙে দিতে পারে না। আর সেরেলাকটা লয়ে দেখো শুধু এসএমএস শুধু এসএমএস। একদিন এক বাটি সেরেলাক নিছে একটা বাচ্চা, সেটা নিয়েও খোটা দিতে হয়। তোর টাকার সেরেলাক নিছে, আমার মেয়ের সেরেলাক নিছে। আয়েশ তো এখনো খাওয়া শুরু করে নাই যে আয়েশের প্যাকেট থেকে নিবে। আলিশাটার আমি তো পরে বলি যে এতটুক কেন নিল, একটা প্যাকেট কেন নিল না, কারণ আমার মনে এতটুক না যে মানুষকে এইগুলা নিয়েই করব, খোটা দিব। আমার কথা হইছে আমি সেরেলাক সেদিন সকালবেলা একটুখানি নিছি, সেটার লাগে তোমার চলছে। তুমি যে আমার থেকে আইসা বাটি বইরা বইরা নিতে, এটার লাগে কোনো লাগে নাই। বাটি বইরা বইরা ভাবির কাছে যায় নিয়ে ভাবি ভর্তা বানায় দাও, ভাবি এটা করে দাও, ভাবি ভাবির সাথে হ্যাঁ কি তরকারি রান্না করছো দাও, এগুলা কে করতো? পাখির খাসা তো লাস্টে যাওয়ার আগে লয়ে গেল। আখি চলে গেছে, ভালো হয়েছে আপু। আখিকে আমার ভালো লাগে না আপু। তোমার মতো এইভাবে অনেকেই টেক্সট করতেছে যে ওকে ভালো লাগে না বা ওকে দেখে বুঝতে পারছো হিংসা। কিন্তু শুনো, ওর আর আমার সম্পর্ক কখনো খারাপ হয় নাই, কিন্তু কিছু মিথ্যা কথা বলে ও গেছে চলে গেছে বাস। ও কেন এই কথাটা উল্লেখ করতো যে আমার তিশার মাকে, এটা কিভাবে বললি তুই? তিশার মাকে, আমার মা তোর জন্য যেটা করছে তোর মা সেটা তোর জন্য করে নাই। প্রেগন্যান্সি শুই নাই তোর মা গালি দিতেছে, হ্যাঁ যে একটা গালি দিছে তুই জীবনে সংসার করতে পারবি না। প্রথম একটা বাচ্চা নিছিস, সেটা নষ্ট করা লাগছে আমার, এখন আবার তুই প্রেগনেন্ট। মনে আছে সে কথাগুলা? আমার মনে আছে। আমার মা এসে তোর কান্না থামাইছে, তোর কান্না দেখা যে কান্না করিস না, আমি পাশে আছে। আমার মা স্টিল নাও পাশে আছে। কালকে তোর বাবারে ফোন দিছে, তোর বাবা বলে কি আপনি আইসেন না, এখানে মানুষ অনেক অপমান করবে। আমার মারে অপমান করার যোগ্যতা আছে তোর বাসার মানুষের? পারলে আয় তো আমার বাসায় আয়। হ্যাঁ আমার মার বাসায় কাজ করার যোগ্যতা আছে? তোর বাসার মানুষে আমার আম্মুর অপমান করবে? এত বড় সাহস হয় কিভাবে? এই কথা বলার সাহস হয় কিভাবে? হ্যাঁ আমার বাসায় যে মহিলা কাজ করে সে তো তোর চেয়ে ভালো। তোর বাবা বলে যে আপনাকে অপমান করবে, সে ভালোবেসে আয়েশকে দেখতে গেছে, দেখতে যাইতে চাইছে যে আখি আমি আয়েশকে দেখতে আসবো। তোর বাবা কিভাবে বললো বল, কিভাবে বললো? পাশের বাসার ভাবি কথা বলার কে? যার সাথে যেটা করছে সে সেটা বলবে। আমার বাসার যে বর্তমানে আলিশাকে ডাকে মুক্তা আপু, তার বিরিয়ানি নিয়ে পর্যন্ত খোটা দিছে এই মেয়েটা, মানুষের খাওয়া নিয়ে মানুষকে খোটা দিছে। কেন, কিভাবে? তারপরে এগুলো নিয়ে আমি কোনো কথা বলছি? তিশা তুমি মানুষের কথায় কান দিও না। তোমার মা যে সাপোর্ট করছে তখন তো আখির মা বাবা আসে নাই, সেটাই তো, সেটা জানে আমার ভিউয়ার্সরা, সেটা জানে। কিছু মানুষ সেটা জানে না, এটা নিয়ে নিজেদের মধ্যে ভিডিও বানাইতেছে। আমার মার 5 লাখ টাকার গোল্ড পরার জন্য বসে থাকা লাগে না, আবার মার ওর চেয়ে বেশি গোল্ড আছে। আচ্ছা পাশের বাসার ভাবি না, আমার মারে আইফোন আমি কিনা দেই না। আমার মা আইফোন চালায়, আমিও আইফোন চালাইছি, আমার ভাইও আগে আইফোন চালাইছে। আমার প্রোফাইলের নিচে স্ক্রল করা যায় দেখ, আইফোন চালাই বড় হইছি আমরা। আচ্ছা ভাবি, পাশের বাসার ভাবি নাক গলায় কেন কথা কয়? নাকটা আমি কেন গলাই? তাহলে নাকটা গলায় ওনার নিয়ে কথা বলে কেন? ভাবি কি কোথাও আখির নিয়ে খারাপ কিছু বলছিল? আখি কিভাবে বুঝলো যে ভাবি ওরে নিয়ে খারাপ বলবে? এটা বলো। ফিল্টার ছাড়া আজকে অরিজিনাল না, ব্লগে যান ভাই, আমার ফিল্টার ছাড়া ব্লগই যায়, বুঝতে পারছেন? আখি আপু নিজের হাতে সংসার নষ্ট করলো। হ্যাঁ নষ্ট করতে, সেটা আমার কোনো সমস্যা নেই। বাচ্চাটা হওয়ার আগে নষ্ট করতি, তখন যখন চলে যাইতি তখন আমার আম্মু ফোন দিত, সাথে সাথে আইসা পড়তি কেন? আর এবার কি ভাবছো ছেলে হয়েছে দেখা দাম যা বলবি তাই শর্ত মাইনা হাত নিয়ে আসবে? ছেলের মা হয়েছে দেখা? হ্যাঁ ছেলে হওয়ার পরই তো অহংকার বেড়ে গেছে, ছেলেটা হওয়ার পর থেকেই তো অহংকার বেড়ে গেছে। ভাবছে ছেলের মা হয়েছে, ওর পরিবারও সেম। কথায় কথায় ছেলেদের মূল্যই আলাদা। কই গেল ছেলেদের মূল্য? দেখবো না নানা নানির কাছে ছেলের মূল্য কতদিন থাকে। কি করতেছো? লাইভটা উলট পালট করে ফেলতেছো। হোক একটু উলট পালট হলে কিছু হয় না, সবাই হ্যাঁ সবাই আমাদের ভালোবাসার মানুষ। আর মূর্খ একটা মহিলা আমার ছোট ভাইকে কমেন্ট করছে যে দুলাভাইটা খায়। আমার ছোট ভাই দুলাভাইটা খায়? আমার ছোট ভাই যেই পরিমাণ ক্যাডবেরি চকলেট খাইছে এই পর্যন্ত তোরা চোখে দেখাস নাই। ওরা কয় আমি ফকির নি, আমি তোমার ওগাতে খাও না নি, আমি যা খাই হাগজি রে ভাই, তাও তোরা চোখে দাওস নাই। তুমি এত কথা বাদ দাও, তুমি আমাকে বাসা থেকে এসে নিয়ে সেরেলাক ভিক্ষা করে নিয়ে যাও, আর তোমার পার্সিয়ান বিড়ালে তুমি পালো 3টা। এবারে কও যার বাসায় 3টা পার্সিয়ান বিড়াল, তুই ভিক্ষা চাইছস? ভাবি এবার বাচ্চা হইলে আমারে কিন্তু একটা দিও প্লিজ, আমি টাকা দিব না, আমরা চাইনি। ভাবির কাছে ভিক্ষা তুই চাইছস বিড়াল। মনে করা দেখো এই মানুষটা পার্সিয়ান বিড়াল চালাইতে পালতে গেলে কি খরচ এটা সবাই জানে, ঠিক আছে?
তো 3-3টা পারলে একটা না। তিশা আপু আখিকে বাড়িতে আনার দরকার নাই। ও বাবা কি দরকার, কি দরকার তার? সে নিজেই তো এখন ভিডিও বানাতে পারতেছে। ওমা কোনোদিন একটা ক্যাপশন দেয় না। আমি ওর ওই দিন বলতেছি তুই তো সবসময় কস আহাত তোরে ভালোবাসে না, তুই আহাতরে ভালোবাসোস। আহাত তোরে এই টাকা পয়সা সমস্যার মধ্যে তোর বার্থডেতে আমরা এত কিছু করলাম, তুই একটা ক্যাপশন দিছস। আমি ক্যাপশন লিখতে পারি না। এখন 11 দফা এখন 11 দফা দাবি। ভালোবাসা খালি একতরফা হবে। হ্যাঁ, আর ফেসবুকে কাজ নাই এডি নিয়ে মানুষ। ভাই তোদের কি আর কোনো নিউজ বানানোর নাই? নিউজের এত অভাব হইছে? হ্যাঁ, আয়াসকে নিয়ে আসো। কিভাবে চাইতেছে মানুষ করবে, বাচ্চাটার খুব কষ্ট হবে। আয়াসকে রেখে একবার চলে গেছিল, এক রাত থাকছে বাইরে। যে আমার আম্মু রাত 2টার সময় ওরা বাসা নিছে, আয়াসকে রেখেই চলে গেছিল। আমি ওই দিনই বলছিলাম ওরা। আর এখন আয়াসকে দিবে কেন? আয়াসকে দিয়ে ভিডিও বানায় সিম্প্যাথি অর্জন করতে হবে না? সেদিন কল দিয়ে আহাতকে বলতেছে তোমার বাচ্চা তুমি নিয়ে যাও, আমি তোমার বাচ্চার খরচও বহন করতে পারবো না, বাচ্চা পালতেও পারবো না, আমার নিজের লাইফে বাঁচতে হবে। ওকে ফাইন। আহাত সাথে সাথে আখির আব্বুরে ফোন দিছে যে আমি আসতেছি সকাল 7টার দিকে, আমি আসতেছি, আমি বের হচ্ছি, আমার সন্তান আমার লাগবে। ভাই না দিব না কেন? বাচ্চা দিয়ে কি এখন ইনকাম করতে হবে? হ্যাঁ, দিয়ে দে তাহলে। আহাদের ছেলে আহাদের দিয়ে দে, নাহলে আহাদের ছেলে নিয়ে কোনো ভিডিও দিবি না। মানুষরা তো সিম্প্যাথি। ওরা আন্টির নিয়ে কিভাবে লেখে এগুলা? আন্টির ব্যাপারে ওর কতটুকু আইডিয়া আছে? ও দেখে নাই আন্টিরে? দেখে নাই? ও চলে গেছে, তারপরে আন্টি ওর লাগে 3 পেজ আনছে, তুমি এটা দেখছো? এটাই তো আম্মুর ভুল। ও চলে গেছে, তারপরে আন্টি ওরে নিয়ে ব্লগ লিখছে, ব্লগ বানাইছে, ওর লাগে 3 পেজ আনছে। আন্টি কোন সতীনের মা কোনদিন এমন করে? বলি আর আম্মু লিটারালি যাওয়ার জন্য, আম্মু লিটারালি ওরে আনতে যাওয়ার জন্য পাগল হয়নি, আমার সাথে কয়েকবার কথা বলছে। আমি ডাইরেক্টলি যখন বলে দিছি যে তোমরা যাও আর না যাও, আমি যাব না, আমার সাথে কোনো এইসব ব্যাপার নিয়ে কোনোদিনও শুনছো কোথাও সতীনের মা সতীনের লেগে এমন করে? শুনছো কোনোদিন? আমি তো নিজের চোখে দেখছি যে আন্টি কি পরিমাণ আখি ভাবির লেগে করছে, কি পরিমাণ ভালোবাসছে। না তোমরা এগুলো বলে তোমাদের সবাই টাকা দিয়ে রাখছো। আমি এগুলো বলি বলে তো আমি খারাপ? টাকা দিয়া আখে রাখছো চামচাগুলোরে যেগুলো কমেন্ট করে, বুঝছস নাই? আমরা চামচামি করি না ভাই, আমরা চামচামি করি না, আমরা যেটা চোখে দেখছি সেটাই বলি। না সরি টু সে, এখানে একটা ব্যাপার আছে, আমি আসলে এই কথাটা না বলে পারলাম না। মানে খুবই মানে ইমার্জেন্সি কথা না হলে এই কথাটা আমি বলতাম না কখনো, মানে ইম্পর্টেন্ট কথা দেখেই বলতেছি। টাকা দিয়ে সবাইরে রাখা হয়েছে, শুধু ভাবির আমরা সেরে লাগ দিয়ে রাখছি। দুধ আছে এখন কি সুন্দর সে ভিডিও বানাইতে পারতেছে। ও বাবা আমাদের পাশে থাকতে একটা দিন সে কোনোদিন ভ্লগ বানাইতে পারে না, এখন কিভাবে বানাস? হ্যাঁ বানাবে কেমনে? খাওয়া পড়া কোনো কিছু কমতে ছিল। হ্যাঁ জানি আইডি খুইলা সে আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় নাই, সে রিকোয়েস্ট দিছে আমার শ্বশুরকে। আমার শ্বশুর তো এগুলো কিছু তখন জানে না। কেন? শ্বশুরের সম্পত্তির জন্য। আর তার পাশে আমাদের বাসার কাজের মানুষ। হ্যাঁ তার প্রত্যেকে তো ব্লক মেরে দিছে। আপু যা হইছে অনেক হইছে, আহাত ভাইকে বলেন আয়াসের জন্য হলো আখিকে নিয়ে আসতে। হ্যাঁ আর আপনার আপুকে আখিটা বলতে পারেন না যে আয়াসের জন্য হলো চলে যাও? ওনার চিন্তা নেই, ওনার সন্তান নিয়ে কিভাবে চলে গেল? আর কিভাবে মিথ্যা পোস্ট দিল? আজকে যে লাইভে আবার বলে দিচ্ছি, সেদিন তো হচ্ছে মানে পাশের বাড়ির ভাবির লাইভে কিছু কথা বলছিলাম। আমি আহাদ আমার দিকে বলে দিচ্ছি, আপনারা সবাই আমাকে খারাপ ভাবেন, ভালো ভাবেন, যা বলেন, যা কিছু করেন না কেন, একটা সংসার শেষ হয়ে যাবে ডিভোর্সের কারণে। আমি ডিভোর্স দেব, আমার কোনো ডিভোর্স নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নাই। কিন্তু আমি কোনোদিন আখিকে আনতে যাব না। আখির মা আখিকে নিয়ে গেছে, সাথে আমার ছেলেকে নিয়ে গেছে। তারা যদি মানে ওর মা এসে নিয়ে আমার বাসা দিয়ে যাবে, আমি গ্রহণ করে নেব। আদারওয়াইজ আমি জীবনে কোনোদিন যাব না ওরে ফিরে আনতে। আমি এই কথাটা লাইভে বলে দিলাম। এখন এটা নিয়ে আপনাদের কিছু বলার থাকলে বলেন। সব তোর প্ল্যান, সব আমার প্ল্যান। তাহলে আমি বিয়েটা করাইছিলাম কেন? সব আমার প্ল্যান। ওটাও তোমার প্ল্যান ছিল? হ্যাঁ ওটাও আমার প্ল্যান ছিল। আচ্ছা মানলাম তোমার প্ল্যান ছিল, ও তো জানতো তুমি সতীনের উপর আইলো কেন? আসছে কেন? সতীন দেখে আসছে। এখন আবার একটা পয়েন্টে লিখছে আমি সতীন দেখে আসছিলাম, এখন আমি সতীন মেনে নিতে পারতেছি না। তো দেখে আসছিলি কেন? কিসের জন্য আসছিলি? আন্টির মতো মানুষের নামে তুই লেখোস, এটাই জাস্ট আমি অবাক হয়ে গেলাম। আন্টির মতো মানুষ, আন্টির মতো মানুষই হয় না। আমাদের নিয়ে ঝামেলা হয়েছে তো আমাকে মানতে পারছিস? লাগতো আমার মাকে নিয়ে কোন পয়েন্টে কথা বলছ? সেই
বিপদের সময় তো আমার আম্মুর চুরি রাখতাম, তোর আব্বুরে তো 1 লাখ দিলাম, কই বিপদের সময় তো দিল না। শুধু চুরি, তুমি শুধু চুরির কথা কইতাছো ভাবি? একদিন বলছিলাম 10,000 টাকা এনে দেওয়ার কথা। হ্যাঁ আমার বাবার আমি বলতে পারবো না। হ্যাঁ আমার বাবা কেন টাকা দিবে, তাহলে নিছে কেন আমাদের থেকে? আর তুমি চুরির কথা কও, শুধু কও কেন? আন্টি কি নিজের শরীর দিয়ে কম করে? তাইলে কোন দিক দিয়ে আন্টি না করে? বিপদ হইলে আন্টি সবার আগে দৌড়ায় আসে। আন্টির মতো একটা মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। তাইলে তোমরা তো জানো না, না যাই না যায় আন্টিরে কমেন্ট করো, আম্মুরে কমেন্ট করো, লজ্জা নাই? আমার আম্মুরে কমেন্ট করলে যাতে আমার আম্মুর সরাসরি যদি আন্টির সাথে 5 মিনিট কেউ কথা বলে, সে আন্টির প্রেমে পড়ে যাবে যে আন্টির মতো ভালো মানুষ সেখানে একটা নাই। আখি আপু এটা ভুল করলো, সমস্যা নাই, ওর ফ্যানরা ওরে খাওয়াবে, এখন তো ভিডিও বানাইতে পারবে, সমস্যা নাই তো। সব শিখাইছি, নিজে হাতে ধরে শিখাইছি, ক্যামেরার সামনে কিভাবে প্রেজেন্টেবল হইতে হয়, কিভাবে ভালো পোশাক আশাক পড়তে হয়, স্মার্টলি কথা বলতে হয়, ঠিক আছে? শিখাইছো দেখি, শিখতে পারে না। এখন ঠিকই পারবে, এখন সবই পারবে, বুঝো নাই? পারতেছে তো, ভিডিও দেখো না। এখন খুবই পারবে। আর এখন সিম্পাথি নিতে হবে না, এখন দামি ড্রেসগুলো আগেই বোনের বাসায় পাঠাই দিছে, মার বাসায়। এখন সেগুলো পরে না কেন? নিজের বোনের সবকিছু আগেই দিয়ে দিছে, এখন সেগুলো পরে না কেন? কিসে ডাকে তোমাকে সাইমন? তো তোর মুখ নাই তো লাইভে তুই ডাক দিলে কি হবে? আজব। এই জায়গা থেকে এটা আমারে দিবি। আখিকে দেখলেই বোঝা যায় ওর অনেক অহংকার। সেটা আপু যারা এই বাসায় থাকে তারা বুঝে। একটা কথা আছে না, যে যেটার যোগ্য না সে সেটা পাইলে অনেক খারাপ হয়ে যায়। ওর মন মানসিকতা এত খারাপ, ও যখন প্রেগনেন্ট তখন একটা আন্টি আমাদের বাসায় কাজ করতো, ওই আন্টিটার হাত পুড়ে যায় একদিন, তখন আমিও প্রেগনেন্ট, আখিও প্রেগনেন্ট, ঠিক আছে? এটা যদি মিথ্যা হয়ে থাকে আখি লাইভে এসে বলুক যে হ্যাঁ এটা মিথ্যা। ওনার হাত পুড়ে যায় দেখে বলে কি আজকে আর আমি এই কাপড় চোপড় গুলো ধুইতে পারবো না, আজকে আমি চলে যাই। আখি বলে হাত পুড়ছে না কি পড়ছে আমার দেখার সাবজেক্ট না, আপনি কাপড় চোপড় ধুইয়া তারপর যাবেন। পরে আমার আম্মু ওরে বুঝাইছে যে আখি তুই প্রেগনেন্ট, কদিন পর তোর ডেলিভারি, এইভাবে মানুষের সাথে ব্যবহার করে না। তো এটা হয়েছে ওর মানুষের সাথে আচরণ। ওরে এত শিখাইছি যে এগুলো করতে হয় না। ওই হেমায়তপুরে একটা মানুষ ছবি তুলতে আসছে, আমি আমার সতীনের সাপোর্ট নিব, এটাই স্বাভাবিক, বাট ওরেও আমি বুঝাইছি যে আখি এগুলো ভুল। আমাদের মানুষ আমি চিনে। লিটারালি চিল্লায় নিয়ে ওর গালি থামাইতে পারি নাই, আমি হার মানি নাই। সে অকথ্য ভাষায় গালাগালি করে রাস্তাঘাটে, অকথ্য ভাষায়। পরে ওই মহিলার সাথে ওই মহিলাকে বুঝাই পাঠিয়ে দিছি, ওই মহিলারও ভুল ছিল, একদম সামনে এনে ভিডিও করতেছে। ভাই সেজন্য গালি দেওয়া যায় না, সব সময় ধৈর্য ধরে থাকতে হয়, সব সময় ধৈর্য ধরে থাকতে হয়। তোমরা যে লাইভে আমাদেরকে দেখতেছো, এখন তোমাদের একটা এক্সপেকটেশন যারা ভালোবাসো তাদের থাকতেই পারে যে আমাদেরকে সামনে পাইলে ছবি তুলবা, এটা সিম্পল ব্যাপার। তুমি আমার ব্যাপারে যদি যাদের সাথে আমার সাথে এই পর্যন্ত দেখা হয়েছে ছবি তুলতে চাইছো, একটু কমেন্ট করো তো যে মানে কোনো প্রকার খারাপ ভাবে কিছু পাইছো কিনা, বা তিশার সাথে একটু কমেন্ট করো। আর আখির সাথে যার যা ছবি তুলতে চাইছো, কার কি ঘটনা হয়েছে সেটাও একটু কমেন্ট করো। ওই দিন কালার সল্ডেই তো ওই যে আপুটা একটু মোটা করে মিথ্যা সতীন বলে ভিডিও বানায়। উনি ভিডিও করতেছে আমাদের সবসময় আমাদের পছন্দ করে, সেই জন্য আখি এমন বিহেভিয়ার করছে, এটা পার্লারের সবাই জানে। ওইটা নিয়ে যায় এনে পর্যন্ত আমি আর তিশা যাই ওই আপুকে সরি পর্যন্ত বলে। হ্যাঁ ওদিন সবারই দেখা হয়েছে। পরে আপু বলতেছে আপু আপনাকে আমি এত পছন্দ করতাম, কিন্তু আপনার সতীনের কাছ থেকে এই ব্যবহারটা আমি আশা করিনি। আমি সরি আপু, সবাই যদি সবকিছু বুঝতো তাহলে তো হইতো। যাই হোক, তোমার এখন লাইভে আসতে মনে চাইলে লাইভে আসো, এসে নিয়ে বলার কিছু থাকলে বলো, কোনো সমস্যা নেই। রুকায়া রহমান সুমাইয়া আসো, সাভারে চলে আসো, দেখা করি। লাইভে এসে নিয়ে যা বলার বলো, সমস্যা নাই। যা বলবা আমাদেরকে নিয়ে বলো, ঝামেলা আমার দিশার সাথে আমাদেরকে নিয়ে বলো। আখি আপুর ভাষা যে খারাপ সেটা আমি বিশ্বাস করি। নাজমিন আক্তার, কেন আপু কিভাবে বিশ্বাস করবা? সে তার পার্সোনাল লাইফে চ্যাটিং করছে, সেটাও আমারে বলে, আমি নাকি ওই চ্যাটিং এর রিপ্লাই দিছি। ভাই রে ভাই, নাজমিন আক্তার আপু আমাদের টাকা দিয়ে কেনা। হ্যাঁ এটা আমাদের টাকা দিয়ে কেনা। আমার একটা কথা আছে, সেটা হচ্ছে তোমাকে যদি গাইলাইতে মন চায় ভাই আমারও আরো গাইলাও, কিন্তু আন্টিরে কিছু কইও না প্লিজ। আন্টির মতো মানুষ এগুলো ডিজার্ভ করে না। যারা লাইভ দেখতেছো তাদের আল্লাহর দোহাই লাগে তোমরা কেউ আন্টিরে কিছু বইলো না, কারণ আন্টিরে কিছু করলে আমার খুব কষ্ট লাগে, কারণ আন্টি অনেক ভালো একটা মানুষ, উনার মতো সেকেন্ড কোনো মানুষ হয় না। তোমাকে যদি গাইলাইতে মন চায়, কোনো জায়গা না পাও, তাহলে আমার পেজে যায় আমার ইচ্ছা মতো গাইলে দিয়ে, আমি কইলাম আমার ইচ্ছা মতো যায় গাইলে দিয়ে একটু পাশের বাড়ির ভাবি, হ্যাঁ যায় ইচ্ছা মতো গাইলে দিয়ে, আমার কোনো সমস্যা নাই। ভাবি আমাদের টাকা আমাদের না, আমাদের ছেড়ে লাগে দিয়ে কেন, তাও প্লিজ তোমরা আন্টিরে কিছু বইলো না, আন্টি এটা ডিজার্ভ করে না কোনো ভাবে না। আসবে আখি লাইভে, আখিরে কেনা
সেদিন আমার লাইভে তো আসছে, সেদিন আমার লাইভে আসছে, কই বললো না তো, আয়শা বললো না তো ভাবি তুমি মিথ্যা বলো। আসুক আসুক আসুক, সমস্যা কি? আসুক। আখি ভাবছিল যে এখন ওর ছেলে হইছে, আমার কথায় আহাত উঠবে বসবে। ছেলে বাবুর হওয়ার পর আখির ভাব বেড়ে গেছিল, ও ভুলে গেছে তিশা আপুর কই থেকে কই নিয়ে আসছে ওরে। আপু এগুলো যদি মানুষ মনে রাখতো তাইলে হইতোই, ঠিক আছে? যাই হোক, এখন বলতে গেলে আবার সবাই বলবা কি যে তোমরা খোটা দিচ্ছ। খোটা না, আসলে যে যেটা ডিজার্ভ করে তাকে সেটা দিতে হবে। ওরে ভাই আখি ভাবি খোটা দিতে পারবে, তুমি কইলে খোটা। আমি বললেই খোটা, ঠিক আছে? ও আমার আম্মুর চুরি কিনে নিয়ে খোটা দেয়, আমার টাকা খোটা দিতে পারবে, তোমরা কইলে খোটা, আমরা কইলে খোটা দিবে। আর আমি বললে খোটা। তুই গার্মেন্টস করে কয় বছরে একটা আইফোন 16 প্রো ম্যাক্স কিনতে পারতো? কয় বছরের বেতন জমায়? ওর 7000 টাকা বেতন ছিল, কয় বছরের বেতন জমায়া এখন চালাচ্ছে না আইফোন 16 প্রো ম্যাক্স। হ্যাঁ, কিভাবে পাইতো? আবার বলে গোল্ড রেখে দিছে, ওর গোল্ড ও নিজে বন্ধক রেখে গেছে। পারলে বলুক লাইভে এসে যে ও রাখে নাই, নিজে বন্ধক রাখছে। উপরে ফ্ল্যাটে উঠবে সেই চুলকানিতে, তার উপরে ফ্ল্যাটে ওঠার জন্য সে পাগল হয়ে গেছে। আমি আমাদের করেও দিছি। এগুলো কি অস্বীকার করতে পারবে আমি ওর জন্য কি করছি? আম্মু অস্বীকার করতে পারবে? তুমি ওর জন্য কিচ্ছু করো না। আমরাই এত খারাপ। আহাদ এক রাত ওর কাছে ঘুমায় না, ও আরেকজনের কাছ থেকে বাচ্চা নিয়ে এসেছে। আম্মু এগুলো অস্বীকারও করতে পারবে না, অলরেডি করে ফেলছে। তাহলে অস্বীকার না করলে কি আর তোমার চুরির কথা কয় আন্টি? আর তুমি এখন ওরে আনতে যেতে তো কালকে ফোন দিয়ে আম্মু আমারে কাঁদতেছে, জানো যে আহাদ চলো প্লিজ ওরে নিয়ে আসি। আয়েশার জন্য হলো ওরে নিয়ে আসি, যা হইছে হইছে। আর বাপে কয় কি এখানে আসলে আপনাকে অপমান করবে? আমার মা যাই তো অপমান করতি, তারপর তোরে বুঝাইতাম। একটা জিনিস বুঝো, এবার তোরা কমেন্টটা কেমনে করস? সতীনের মা কখনো সতীন আনতে যায়? প্রত্যেকটা মাই তো আমার মাই একলা থাকবে, সতীন থাকবে না, তাহলে সে কেন চায়? কিভাবে পয়েন্টে লেখে তিশার মাকে 5 লাখ টাকার গোল্ড দেওয়া হয়েছে, তিশার যোগ্যতা আছে, ইনকাম করতে দেওয়া হয়েছে। তুই এখন ইনকাম করে দে, তোর মারে কে না করবে? তোর মা বাবারে দেই নাই, কিচ্ছু দেই নাই। হ্যাঁ, কয়টা পাঞ্জাবি কিনে দিছি তোর বাপরে? আমার বাপ তো বিদেশ থাকে, তার জন্য তো একটা কিনা থুয়ে দিছি। তোর বাপরে কয়টা দিছি? আহাদের ফ্যামিলিতে যে একদিনে 3.5 লাখ টাকার মার্কেট করে দিছি, সেটা তো লিখলি না কেন? শ্বশুর শাশুড়ি সিম্প্যাথি পাওয়ার জন্য? হ্যাঁ, সেটা তো কোনো পয়েন্টে লিখলি না যে আহাদের বাবাকেও 3.5 লাখ টাকার মার্কেট করে দেওয়া হয়েছে, সেটা তো লিখলি না। তোমার না হিংসা আমার নিয়ে ছিল। ঈদের সময় যে ড্রেস আমরা কিনছি সেই ড্রেস আখির বোনরে পর্যন্ত কিনে দিছি, কই সেটা তো লিখলি না যে রিয়ারেও কিনে দিছি? হ্যাঁ, ও আমার আম্মুরে দিয়ে মালামাল কিনাইছে, জানো না? যেদিন উপরে ফ্ল্যাটে যাবে আমার আম্মু, আমি বলছি আম্মু তুমি যা ইচ্ছা তাই করো, 1 লাখ কিনুক, আমি ওর সাথে যাব না, কারণ আমি কষ্ট পাইছি যে আলাদা হইতে চাইছে। আমার আম্মু বলছে থাক আখি, আমি তোরে সবকিছু গুছাই দিব। আমি অবাক হয়ে যাই, ও সবার নামে কইছে, ও আন্টির নামেও কইছে, কেমনে পারলো? আন্টি ওর লাগে কি না করছে? আখির এখন ভাব বেড়ে গেছে, ভাব কয়দিন থাকবে? হ্যাঁ, আমার আম্মু নিজে ওরে যত্ন করছে, ওর মা একদিন ওরে যত্ন করতে আসে না ওর প্রেগন্যান্সিতে। মানুষ তো এটাও মনে রাখে, প্রেগনেন্ট অবস্থায় নাকি কেউ পাশে থাকলে এটা নাকি সারা জীবন মনে রাখে। হ্যাঁ, কয় মনে রাখছে? মনে রাখলে আন্টিরে কয়? বাপ কিভাবে বলে যে এখানে গেলে আমার আম্মুরে অপমান করবে? অপমানিত লাগে না? টাকা নেওয়ার সময় অপমানিত লাগে না? তিশার মা ভালো দেখে গতকালও ভিডিও করছে আখির জন্য। গতকাল আমি তিশা আপনার মায়ের ভিডিও দেখলাম, কি সুন্দর করে আখিকে বুঝাইছে। এরপরও যদি আপনার মারে নিয়ে কথা বলে তাহলে তো আসলে এটা খারাপ। তো বলে না, তাহলে এটা কিভাবে লিখলো আপু বলো? সিম্পল একটা ব্যাপার, যে কি বলছে যে আম্মু গেলে আম্মুর অপমান করবে, তার জন্য আমি বলি অপমান বোধ আপনাদের আছে যে মেয়ে জামাইয়ের কাছ থেকে টাকা নেন, মাসে মাসে টাকা নেন মেয়ে জামাইয়ের কাছ থেকে, 1 লাখ টাকা নেন, 30,000 টাকা করে প্রতি মাসে আখির মা বাপরে দেওয়া হইতো। এক মাসে 30,000 টাকা হয় না? আমার বাপ মারে টাকা মাসের টাকা না দিয়ে পুরো সেই টাকাটা না দিয়ে 10,000 পুরো বলছিলাম যে 10,000 টাকা আমার বাবা মারে দেইনি না, আমার বাবারে বলছি আমি 30,000 টাকা দেবো, এখান থেকে এখন কম দিতে পারবো না, এটা না সেটা না, দিয়ে দিছি। আমি ঠান্ডা মস্তিষ্কের মানুষ ভাই, আমি এত হাইপার অ্যাক্টিভ না। সুন্দর মতো আমার রাগারাগি করতেছিল আমার সাথে, আমার পছন্দ হয়নি, আমি সুন্দর মতো বলছি ঠিক আছে রাখো, আসতেছি টাকা নিয়ে আসতেছি, তোমাকে দিচ্ছি। বাসায় যে ধরে কিছু সামসা আছে আয়া গাইলে, এই সামসারা তোরা কি জানোস? এই যে এইগুলা ঘটনা তোরা জানোস না? ওরা খাওয়াবো আখিরে, দেখি কয়দিন খাওয়ায়। এই যে আমি ওই দিন ওই কথাটা কইছি, আর এই তো আমি দুধের খোটা দিছি যে তোরা দুধ টাইপের কিনা দিবি, এ কিনা দিলে তো এরাই কিনা দিব, এটা কইছি ঠিক কইছে না? আমি খোটা দিছি। আপু পাতা নাকি একটা ফালতুর কোনো কথা না আপু। আমাদের এই 2 বছরের মধ্যে কখনো এরকম কিছু হয় না যেভাবে আখি এখন সম্পর্কটাকে প্রেজেন্ট করতেছে, ঠিক আছে?
তিশার মা যে বড়লোক ফ্যামিলির মেয়ে, তার জামাইয়ের উপর নির্ভর করতে হবে না। আর তিশা ছোটবেলা থেকেই বিলাসবহুল জীবন পাইছে, তাই ওর মনটাও বড়। আখি যেমন ফ্যামিলির মেয়ে, ওর মনটাও ছোট লোকিতে ভরা। শুনো, থ্যাংক ইউ সো মাচ। বরগুনায় যায় খোঁজ নাও তিশার ফ্যামিলি সম্পর্কে, তাহলে জানতে পারবা। এই আখি আমার প্রথম থেকে ভালো লাগে। তিশা আপু, দোষ তোমারই, তুমি ওরে বেশি প্রায়োরিটি দিছো। এটাই তো বলছি, ইনকাম আমি করছি, কষ্ট আমি করছি, তারপরে সমান প্রায়োরিটি দিছি, কারণ সম্পর্কটা আমাদের সুন্দর ছিল। ও যেভাবে এখন প্রেজেন্ট করতেছে যে ও খাটের এক কোনায় ঘুমায়া থাকতো, ও মন খারাপ করে থাকতো, ও কাঁদতো, এগুলো সব মিথ্যা। কখনোই এগুলো কিছু হয় নাই। রাত্রেবেলা জড়ায় মানে এত জোরে জড়ায় ধরতো আমারে, যে জড়ায় ধরার কারণে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হইতো, আর সে খাটের এক কোনায় পড়ে থাকতো। কয়দিন পরে কইবো খাটের উপরে বইতাম না, ফ্লোরে থাকতাম, খাটের নিচে থাকতাম। হ্যাঁ, কয়দিন পরে এটাই কইবো। হ্যাঁ, না কয়ের পর তো এটাই কইবো, রুমেও থাকতো না। হ্যাঁ, কইবো আমার খাটের তলে রাখতো, ময়লা ডাস্টবিনে থাকতো। কয়দিন পরে কইবো আমার খাইতে দেয় নাই। আর কিছু বলতে চাই না, শুধু এতটুকুই বলার ছিল যে আম্মুরে নিয়ে কথা বলার আগে 10 বার ভাইবা চিন্তা করবো। তামান্না তাসনিম পূর্ণিমা, তিশা আপু আপনার আম্মু এন্ড আপনি এন্ড আহাদ ভাইয়া অনেক ভালো, আপনার মতো সতীন পাওয়া ভাগ্যের বিষয়। আপু আপনি এমনি অনেক অসুস্থ, একটু শান্ত হন আপু, না হলে আবার অসুস্থ হয়ে যাবেন প্লিজ। আপু আমার কমেন্টটা পড়বেন। কমেন্টটা পড়ছি আপু, আমি শান্তই আছি, আমি কিছু বলতাম না। আমি এতদিন পর্যন্ত কিছু বলছি। আমার আম্মুকে কেন টানলো? হ্যাঁ, শেষ করো। আমার আম্মুকে কেন টানলো? এই যে আমরা কক্সবাজার গেছি, আমার আম্মুর কাছ থেকে টাকা আই না তারপর গেছি, তখন তো আম্মু জানেও না আখি যাবে না, কারণ আমাদের রাতের গাড়ি, আর রাত 9টা বাজে আখির মা আইসা আখিরে নিয়ে গেছে। আমি গেছিলাম গাড়ির মোবিল করতে, যেহেতু গাড়ি নিয়ে যাবো, গাড়ির মোবিল পাল্টাতে গেছিলাম। এত বড় একটা লিস্ট ধরাই দিছে আমার আম্মুর হাতে, স্বর্ণকর্ণ বন্ধ করে খায়, এগুলো কিনবে, আম্মুরে নিয়ে কিনছে উপরে ফ্ল্যাটে যাওয়ার জন্য। তারপরে গেলি না কেন? তোর মা বাবাই কেন যাইতে দিল না? হ্যাঁ, কেন আলাদা রুমে নিয়ে বললো আখি তুই গেলে কি এরকম ইনকাম করতে পারবি তিশার মতো? আমার 5 লাখ টাকার ঋণ কিভাবে দিব? সেই কথাই আখি আমার কাছে এসে কান্না করে যে তিশা সবাই স্বার্থপর, আমার মা বাবা আমার স্বার্থের জন্য ব্যবহার করে, আমার ভুল হয়েছে, উপরে ফ্ল্যাটে যাবো না, আমার মাফ করে দে। মিথ্যা নাকি এগুলো জিজ্ঞেস করো আখিরে, বলুক পারলে, যদি সত্য বলতে পারে, সত্য বলতে পারলে বলুক যে হ্যাঁ এটা মিথ্যা, ও উপরে ফ্ল্যাটে যাইতে চায় নাই, আমি ওটা জোর করে পাঠাতে চাইছি, ও বলুক পারলে আইসা। আর ওর মা বাবা এই কথা বলে নাই ওরে যে আমার 5 লাখ টাকার ঋণ কিভাবে দিব। যে বাসায় ভাড়া থাকে ওরা, সেই বাসার দালানের কাছ থেকে, ম্যানেজারের কাছ থেকে টাকা ধার নিছে, যার জন্য ওই বাসা পাল্টাতে পারতেছে না, ছাদের নিচে বাসা। কিভাবে জানি আমি এত কিছু? 1 লাখ টাকা দিয়েও দিছিলাম, দিয়ে দিতাম না বাকিটা, এরপরে পেজে সমস্যা হয়েছে। ওমা এরপরে পল্টি যে আখির বাপ প্রতিদিন ফোন দিত, আসতো, আমি এত অসুস্থ, একটা দিন আখির বাবা দেখতে আসে নাই। আমারে কালো জাদু করা হয়েছে, ওরে হচ্ছে জিনে ধরছে, সবকিছু জানানো হয়েছে, অথচ তাদের কোনো রিয়াকশন নাই। না আশা তো দূরের কথা, সিঙ্গেল ফোন কল দিয়ে জিজ্ঞেস করে কোন ফোন, অথচ কোশ্চেন আনসার ভিডিও বানায় আখি কি সুন্দর বললো ওর আব্বু নাকি আমাদের দেখতে আসছে। ও মিথ্যা কেন বললো? ভিডিও শেষ করার পর আমি ওরা যখন বলি তুই কেন মিথ্যা কথা বললি, তখন বলে কি এটা বলতে হয় না, আমার আব্বুর সবাই খারাপ বলবে, তুই কেন মিথ্যা বললি? তোর আব্বু তো আসে নাই আমার দেখতে, তাহলে কেন বললি? জান্নাতুল ফেরদাউস, আখিকে আমার আনসোসাল লাগে সবসময়, আর কেমন ডাইনি লাগে। আপু বাদ দাও, কে কেমন ডাইনি নাকি ভালো, ও অনেক ভালো, আমরা খারাপ, ঠিক আছে? আমি আর আহাদ অনেক খারাপ। না, ভুল কইছো, সবচেয়ে খারাপ আমি সংসার ভাঙছি না। আপনি সংসার ভাঙছেন এটার জন্য না, আমি মানে তুমি খারাপ না, এখানে খারাপ মেইন খারাপ হচ্ছে আমি, কারণ ভাই আমি ভালোবাসতে পারি নাই, আমার পক্ষে ভালোবাসা সম্ভব না। আমি আমার বউ আমারে জোর করে বিয়ে করাইছে, আমিও তালে পরে বিয়ে করে ফেলছিলাম, আমি পারতেছি না, আমার পক্ষে এরকম রিলেশন রাখা পসিবল না। দ্যাটস দ্য রিজন। আমি ডিভোর্স দিব না, কোনো কিছুই করবো না, ওর মতো থাকুক, ভালো আছে, যেহেতু মায়ের বাসায় থাকলে ভালো থাকবে, থাকুক, ওর যা মন চায় ও সেটা করুক, আমার কোনো আপত্তি নেই, কোনো কিছুতে কোনো আপত্তি নেই। এখন তোমাদের দাঁড়াও এক মিনিট, তোমাদের যার যারা আমাদের দুইজনের ভিডিও দেখতে ভালো লাগে তারা দেখো না, দেখলে না, আর যদি কারো দেখতে ভালো না লাগে সুন্দর মতো আনফলো করে চলে যাও, শেষ। আখির ড্রেস আপ দেখলে বোঝা যায় তো জীবনে কোনোদিন চোখে দেখে নাই, আপনাদের কাছে আইসা সব পাইয়া কি সব ড্রেস আপ ওরে রুচিহীন লাগতো। আপু শোনো একটা কথা বলি, এগুলো নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, এগুলো তোমার এই তোমার কিছু মানুষের কমেন্টের জন্যই কিছু কথা চলে আসে, ঠিক আছে? কিছু কথা মানুষের কমেন্টের জন্য চলে আসে। আমি একদম চুপ ছিলাম, আমি একটা সিঙ্গেল পোস্ট পর্যন্ত দেইনি, সে পোস্টের পর পোস্টার দিয়ে যাচ্ছে, ড্রামার পর ড্রামা করে যাচ্ছে। কেন ভাই তুই গেছিস, থাক তুই তোর মতো ভালো,
তিশা তুমি ভুল করছো, আখিরে বেশি বেশি করছো, এগুলার যোগ্য নাই। মানুষকে যে যতটুকু যোগ্য তার বেশি দিলে এরকমই হয়। আমি তোমাকে শুরু থেকে বলছিলাম আমি বিকাশ নাম্বার আমার তো ভুল হইছে, আমি তো তোমার কাছে সব সময় মাপ চাই। ঠিক না? আমি তোমার শুরু থেকেই বলছিলাম যে এই ব্যাপারটা বলে গেছিলাম, তুমি যে প্রায়োরিটি দিতেছো এই প্রায়োরিটির কারণে তুমি নিজে এটা কমেন্টে বলছ না, কমেন্টে বলছে, আমি তোমারে বলছি কিনা এটা বলো, কমেন্ট বাদ। যখন এই ব্ল্যাক ম্যাজিকের কমেন্ট মানুষ করা শুরু করছে যে এটা আখির পরিবারই করছে, কারণ আখির মা দেখতে আসে না, আখির বাবা দেখতে আসে না, তখনই আখি বলে এটা নিয়ে একটা কোশ্চেন আনসার ভিডিও বানাবো যাতে মানুষের এই ভুল ধারণাটা ভুল হয়। আপনি একটু বিকাশে টাকা পাঠান। আর এখন আমার দৃঢ় বিশ্বাস না, আমি এগুলা প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না। আমি কখনোই বলবো না যে ব্ল্যাক ম্যাজিক আখি করছে বা কোনো কিছু আখি করছে, এটা আমি কখনোই বলবো না, ঠিক আছে? বাট আমরা কিছু বলার আগে ও নিজেই পোস্ট করছে, ও কিভাবে বুঝলো কি আমরা ব্লেম দিব? মানে চোরের মনে পুলিশ পুলিশ একটা কথা আছে না, সেই বিষয়ে আর ওই পোস্ট করছে দেখেই আমি কথাটা বলছি, তাছাড়া আমার ঠেকা। আর বিয়ে দিব না, সাফিকটা তাসনিম শিক্ষা হয়ে গেছে। এর চাইতে আমার যদি একটা মানে আমার মতো ফ্যামিলির একটা মেয়ে আনতাম তাহলে বুঝতে পারছো? আপনি কি সুস্থ হয়েছেন আপু? মোটামুটি। আখি গিয়ে ভুল করছে, সেটা ওর ব্যাপার, নিজের ভালো নিজের বোঝা উচিত। তিশাকে আমার সবসময় ভালো লাগতো, আখিকে দেখে মনে হতো হিংসুটে। আমি একদিন অসুস্থ, হসপিটাল থেকে আসছি, আমি তো কখনো কিছু তোমাদেরকে বলি না। এই যে ওর বান্ধবীর বাসায় চলে গেছে, আমি কোনো ভ্লগে বলছি যে বান্ধবীর বাসায় চলে গেছে, এখান থেকে রাত 2টার সময়, 2টার দিকে ওরে আমার আম্মু উবারে কলে থেকে তারপরে আনছে যে কোনো বিপদ হয় কিনা ওর বা কিছু, ঠিক আছে? কিন্তু ও এই যে আমার বাসায় আমার ননাস, ঠিক আছে, এই যে ইরফানের আম্মু, মানুষ মানুষকে ভালোবাসে মানুষের যোগ্যতায়, ভালোবাসা অর্জন করে নিতে হয়। সামান্য একদিন আখির বোনও সেদিন ছিল এই ঘটনাটার সময়, ঠিক আছে? পারলে দুই বোন মিলে মিথ্যা কথা বলুক, আমি সত্য বলতেছি নাকি মিথ্যা। ভুনা মাংস আমার জন্য উঠায় রাখছে, কারণ আমি সবকিছু খেতে পারি না, আর আমি অসুস্থ হইলে টোটালি খাই না। এই লাস্ট 3 দিন ধরে ভাতটাতে আমি কিছুই খাইতেছি না, খালি ফল খাইতেছি। কালকে খাইছি তরমুজ, আর আজকে ঘুম থেকে উঠে এখন পর্যন্ত আমি কিছু খাইনি। ঘুম থেকে উঠে আমরা একটা কাজে বের হয়ে গেছি, তো রাখছে যে তিশা তুমি তো কিছু খাইতে পারো না, এই ভুনা মাংসটা তোমার জন্য রাখছি। ভাতের প্লেটটা ফালাইয়া ধাপ করে আখি উঠে গেল। হ্যাঁ, তিশা একলাই বাসার বউ, ওর জন্য সব কিছু রাখা হবে, আমার জন্য কিছু রাখা হবে না? আচ্ছা, এখানে মজার ব্যাপার হচ্ছে গিয়ে এমন ব্যাপার আছে যে স্বামী, ওই তোর মাথাটা দেখা, এই স্বামী মাঝে মধ্যে আপা এমনও করে যে স্বামীর জন্য হচ্ছে গিয়ে তরকারি উঠে রেখা দেয়, আয়না নিয়ে স্বামীর সামনে আয়না নিয়ে বলে স্বামী এটা তোমার জন্য। ওই স্বামীর জন্য আয়না দিছে, ওইটা থেকে তো আমিও তুলে নিয়ে খাই, স্বামীও আমার দেয়, খাই, মানে গায়ে বাজাবাজি নাই। তাহলে আমি করতে পারতাম না রে, বাড়ির কর্তা আমি, তুমি আমার জন্য না রেখে স্বামীর জন্য কেন রাখলা? ইগো, মানুষের মানে ছোট লোকের চিন্তা ভাবনা কি পরিমাণ হইতে পারে, এইটা এইখান থেকে বোঝা যায়। তিশা অসুস্থ হওয়ার অভিনয় করছে, হ্যাঁ সব এই যে হুজুর এগুলো সব অভিনয়। আখি বলুক এগুলো অভিনয়, ও নিজেই তো থেকে গেছে, নিজের চোখেই দেখা গেছে। আহাল অসুস্থ, তিশা অসুস্থ, আখি নিজেই দেখা গেছে। ও বলুক মিথ্যা কথা? অসুস্থতা আমার পিঠটা উঁচা করে এখন দেখা দিই। আখি ভুল বুঝে আসলে তাকে গ্রহণ করবা কি? সে আমি সবসময় বলছি, আমি ওদিন ভাবি লাইভে বলছি, এটা আখির সংসার, আখি চাইলেই আসতে পারে, বাট ও যে মিথ্যা ছড়াছড়ি করতেছে এটা যাতে ও না করে, বিশেষ করে আমার আম্মুকে নিয়ে, এইগুলা যাতে ও না করে। আমি অনেকগুলো কথা বলতাম যদি তোর ভাই না হইতাম আজকে। না, তোর কিছু বলতেই হবে না, তোর কিছু বলতেই হবে না, বললেই দোষ হয়ে যাবে। আমি এই কারণে কিছু বলতেছি না, আমি যদি বলি তাইলে কিছু বলতেই হবে না, তাইলে যে অনেক কিছু হয়ে যাবো, তোমরা অনেক কিছু বুঝতে পারবা। সে 12 না 11টার নথিপত্র লিখছে, তাতে সমস্যা নেই। আমি লাইভে এসে সত্যি 2-4টা কথা বললেই সমস্যা? আমি প্রতি লাইভে এখন বলবো, প্রতি লাইভে, প্রতি ব্লগে প্রতি লাইভে তোমরা সবকিছু বিস্তারিত আপডেট জানতে পারবা প্রতিনিয়ত। ওর একটা স্ট্যাটাস, আমাদের 10টা ভিডিও, রেডি থাকো, সবাই প্রস্তুত হও, সবাই পেজগুলো ফলো করো, এখন থেকেই ফলো করো। মার্কেটিং বিয়ে করাইছে কে? কেন আমি তো বিয়ে করাই নাই, আহাদ নাকি জোর করে ওকে বিয়ে করছে, তাহলে ও কিভাবে আমার সংসারে আসলো জোর কইরা? আমি ভালোবেসে বিয়ে করেছি। হ্যাঁ, না জোর করে বিয়ে করে রেপ করে ছেড়ে দিছো। আরেকটা কথা, স্বামীর বিয়ে নিয়ে অনেক মাথা ব্যথা। স্বামীর বিয়ে আমি 8 লাখ টাকা খরচ করলে স্বামীর বিয়ের ভিডিও দিয়ে 16 লাখ টাকা ইনকাম করছি আমি। 6 লাখ টাকা না বলছি না, সবসময় চুপ করো।
এইভাবেই তুমি নজর লাগাও বলা বলা সবসময় আমি বলতে চাই ব্যাংক থেকে টাকাগুলো উঠাই এগুলোর ছবি দিবা না সবকিছু সত্য কথা বলতেছো সত্যের মধ্যে একটা মিথ্যা ভালো লাগে না ঠিক আছে সত্যটা বলে দাও আচ্ছা 8 লাখ টাকা ওর বিয়ে খরচ করছে ওর বিয়ের ভিডিও দিয়ে 30 লাখ টাকা আমরা আর্নিং করছি আলহামদুলিল্লাহ ওটা আমাদের হাইয়েস্ট ইনকাম ছিল 30 লাখ টাকা আমার ভাইয়ের বিয়ের ভিডিও দিয়ে ঠিক আছে আর ওই বিয়ার ভিডিও দিয়ে মজার কথা কই ওই বিয়ার ভিডিও দিয়ে নিয়ে হাত গাড়ি কিনে নাই আর কোনো কিছু করে নাই ওই 30 লাখ টাকা দিয়ে নিয়ে বাড়ি সব কিছু গোল কিনে দাও আখির পরিবার করছে আখিও ইনক্লুডেড আখিরও কিনা দাও হইছে আপু এগুলো আখির পরিবার করছে না হলে আগে আখি কেন অসুস্থ হয় নাই তোমরা দুইজনই কেন অসুস্থ হইছো এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলবো না কে করছে আল্লাহ বুঝবে আমার ছেলে নাকি দুলাভাইয়ের বাসায় উঠে আসে ওর কি থাকার জায়গা নাই ওর কি মা বাবার বাড়ি নাই ও বোনকে ভালোবাসে তাই বোনের কাছে থাকে এক মিনিট এত বড় বাসা ওর থাকার জায়গা নাই এক মিনিট দাঁড়াও এখানে একজন কমেন্ট করছে আমি নামটা পড়ে আমি একটু বলতেছি দাঁড়াও কি জানো হ্যাঁ এখানে লিখছে তানিয়া আক্তার সে আমার আম্মু হয় তাকে আমি বলতে চাই তোমার ছেলে মানে তোমার ছেলেকে আমি নিয়ে নিছি আমার দায়িত্বে সে আমার কারণে আমার ভালোবাসা বোনের বাসায় থাকে না ও আমার কাছে থাকে কারণ ও আমার কলিজার টুকরা ওরে আমি দিমু না এই আমি দিমু না দেখে তোর স্যার একটু দেখা ওরে আমি দিমু না দেখে ও চুল কাটবে আমার সাথে কাটবে আমরা একসাথে কাটবো মনে কাটবি চুলাই লাইভে কাটবি হ্যাঁ আমি একসাথে কাটবো আমি কাটাই নিয়ে আসবো আমার 30 দিনে 30টা হেয়ারস্টাইল করব দাঁড়াও তুমি সরো তোমার এবার তোর সাথে কথা নাই আমি তানিয়া আক্তার মিসেস তানিয়া আক্তার মিস তানিয়া আক্তার মিসেস তানিয়া আক্তার আম্মু ওটাই তো বলতেছি আম্মু তানিয়া আক্তারকে জানাতে যাচ্ছি তোমার ছেলে কোনোদিন বাড়ি ফিরবে না ও মানে আমার কলিজার টুকরা সো এই যে মানুষের যে ভুল ধারণাটা যে ও ওর বোনের বাসায় উঠা থাকে এই ব্যাপারটা আমি আজকে একটু ক্লিয়ার করি এই ছেলেটার কোনো ঠেকা নাই এই পোলার বাপে থাকে বিদেশ ভরপুর টাকা পয়সা আছে এই পোলা এখন থেকে আইফোন না বহুত আগে থেকেই চালায় বহুত আগে থেকে তখন আমি নিজেও আইফোন চালাই না এই সবকিছুর মধ্যে দিয়ে নিয়ে এই ছেলেটারে নিয়ে যে কথা যারা যারা বলে তাদেরকে আমি বলতে চাই এই ছেলেটার বউরে বাসায় রাখার পিছনে সম্পূর্ণ রিজন আমি আম্মু তুমি এখন একটু কমেন্ট করে জানাও যে এই কথাটা কি সত্য বললাম না মিথ্যা বললাম আমি চাই না ওরা এই বাসা থেকে অন্য কোথাও যাক কারণ আমার জীবনে আমার ফ্রেন্ড সার্কেল সব গায়েব আমার কোনো ফ্রেন্ড সার্কেল নেই আমার ফ্রেন্ড বলতে ওই আছে আমার খুব ইচ্ছা ছিল জীবনে যে আমার একটা ছোট ভাই থাকবে ওই ছোট ভাই আমি ওরে দিয়ে পাইছি আমার জীবনে একটা ছেলে সন্তানের শখ ছিল যে বড় থাকবে ছোট না মানে ছোট সাইজের ছেলে সন্তান না তো ওরে দিয়ে আমি ফিল করি যে এটা মানে আমার কথা যেমনি চলে ঘুরে ফিরে আমার মনে হয় যে এটা আমার সন্তানের মতো মানে এই যে জিনিসগুলো এইগুলোর কারণে না আমি ওরে আমার কাছ থেকে দূরে সরাইতে পারবো না আর পারিও নাই এই কারণে ও আমাদের বাসায় থাকে যে কারণে আম্মুর সাথে আমি কথাবার্তা বলে যেমনে পারছি ম্যানেজ করে নিয়ে আমি নিজের রেসপন্সিবিলিটিতে দেখো টিসু আমার ওয়াইফ আর স্বামী হচ্ছে ওয়াইফের ভাই তো টিসুর কিছু একটা হইলে সেইটার রেসপন্সিবিলিটি আমার ঘরে চলে আসবে কারণ একটা ব্যাপার হচ্ছে টিসু আমার ওয়াইফ কারণ দায়িত্বটা এখন আমার কিন্তু ওর দায়িত্বটা কিন্তু আমার না তাই না ওর দায়িত্বটা আমার না তারপরে আমি এত বড় একটা রিস্ক নিয়ে সাথে ঘুরি আমার মনের খুশিতে তো ওর কিছু একটা হলে সেটার জন্য আমার জবাবদিহি করতে হবে তারপরেও আমি ঘুরি ওরে রাখার পিছনে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আমার আর সম্পূর্ণ হচ্ছে মানে বাসায় সম্পূর্ণ কথাটা আমিই বলছি আমিই রাখছি জোরপূর্বক বলতে পারো আম্মু এটা নিয়ে কতবার মন খারাপ করে আমার ঈদের দিন পর্যন্ত ফোন দিয়ে না যাচ্ছে যে তুই আমার পোলা নিয়ে গেছিস তুই আমার পোলা দিয়ে যা যে ঈদের দিন এমন ভাবে বাঁধছিস যে আমার পোলা ঈদের দিন পর্যন্ত আমার সাথে দেখা করতে আর মতো আন্টির সবচেয়ে আদরের পোলা আন্টির সবচেয়ে আদরের পোলা কিন্তু স্বামী হ্যাঁ আমাদের তিন ভাই বোনের মধ্যে স্বামীকে আমার আম্মু বেশি হ্যাঁ আর তোমরা যে স্বামী কেন পড়ে আছে আন্টির বাসায় যায় দেখো তোমাকে কামের বেটি হওয়ার যোগ্য নাই থাক আমার ভাই এখানে থাকে এজন্য আমার আম্মু প্রতিনিয়ত আমারে ফোন দিয়ে কান্নাকাটি করে আমি জানি এইসবের জন্য আমারে সামসা কবি কগা আমার কিছু যায় না আমার সেরেও না শোনো এই ভাবি পেজের নামটা আবার চেঞ্জ করো পাশের বাড়ির ভাবির চামচা না পাশের বাড়ির ভাবি চামচা ব্র্যাকেটে দরকার নেই ওদের ভালোবাসার খাতিরে মুনথা আনলে আরেকটা সুন্দর দাঁড়াও কমেন্ট পরে আরেকটা সুন্দর আছে এই দুধ ডাইপারে কেনা পাশের বাড়ির ভাবি সেরেলাক ওটা এখন চেঞ্জ কর নাম মিলাইতে হবে না সেরেলাক মিলে মুনথা আপু আর স্বামী ভাইয়াকে আখি দেখতে পারতো না তোমাদের বাসায় থাকে বলে সেটা আখিরে দেখলেই বোঝা যায় আপন না এটা কখনো আমি বলবো না যে আখি কখনো বলছে যে স্বামী থাকতে পারবে না আরেকটা জিনিস এইখানে এক মিনিট এইখানে আরেকটা জিনিস আমি একটু বলি স্বামীরে নিয়ে যে ঝগড়া বা স্বামীরে রাখার জন্য আমি এত তুফান উঠাইছি এই কথাটা বললাম এখন আমি আরেকটা কথা বলি না এখানে আবার তোমাদের কাছে আমি এত বড় ভিকটিম হয়ে যাব যে ভিকটিমের কারণে মানে বলার কিছু থাকবে না এখানে আমি আখিকে বলে দিচ্ছি যে এইটার যদি অ্যান্সার তুমি দিতে পারো তুমি দিও
তোমরা বলতে পারো যে বড় বউয়ের ভাইরেই কেন শুধু রাখবেন, ছোট বউয়ের পরিবারের কাউরে কেন রাখবেন না? এটা যোগ্যতা লাগে না, যোগ্যতা আছে। আমরা বলছি তো, থাকি তো না। আখির বোন রিয়া যথেষ্ট ভালো মনের একটা মানুষ, যথেষ্ট ভালো। আমার কাছে দাও ভাবি। আমি রিয়ারে আমাদের বাসায় পার্মানেন্টলি আয়না রাখার জন্য কোচিং সেন্টার থেকে শুরু করে সবকিছু খুঁজে বের করছি। আখির আমি বারবার বলছি তোমার আব্বু আম্মুর সাথে কথা বলো, আমি ওর এখানে ভর্তি করে দিতেছি, সবকিছু ব্যবস্থা করতেছি, ও এখানে থাকবে। এই যে শোনো, রিয়ারও আসার ইচ্ছা ছিল। রিয়া কি বলছে? সাউন্ড বাড়ায় না কেন ভাবি তোমার? দাঁড়াও, সাউন্ডটা বাড়ায় দাও। হ্যাঁ, রিয়ারও আসার ইচ্ছা ছিল। আমি জানি এই লাইভটা দেখার পর রিয়ার উপরে অনেক প্রেসার যাবে। রিয়াকে আমরা সবাই ভালোবাসি দেখে হচ্ছে আবার শোনো, আর কেউ জানো কেন শুনতে গান তোমার তো কইছে আমি গাইতে কই লাইতে পারি। আসতে বললেই কেউ আসতে পারে, মানে ওর একটা বড় বাধা। আখি টোটালি নিষেধ করে দিছে যাতে না আসে, কারণ আসলে আমি সবসময় এই কথাটা বলি, আখি তোর চেয়ে তোর বোন অনেক বেশি ভালো, যেটা সত্য। রিয়া অনেক ভালো একটা মেয়ে, রিয়া যথেষ্ট ভালো একটা মেয়ে, অনেক ভালো, অনেক, অ্যাটলিস্ট আখির চেয়ে ভালো। আর এই কথাটাই আখির হিংসা লাগে। আখি ওর মার কাছে বলে রিয়া আর এই বাসায় আসতে দিবে না, বলে আবার আমাদের সাথে নাটক করে যে রিয়াকে আম্মু আসতে দিবে না, যেটা রিয়া নিজে আমাকে সব কথা ওইদিন কান্না করতে করতে আমার সাথে আহাদের সাথে বলছে। আরে এই কথাটা কইছো, রিয়ার উপর কি জোরটা যে যাইবো? রিয়ারে এই জন্য কিছু করিস না, রিয়া একটা ভালো মেয়ে, বহুত ভালো। আপু এতদিন তো আখিও ভালো ছিল, এখন একটু ঝামেলা হয়েছে বলে। তা আমি কি বলছি আখি খারাপ? আমি যা সত্য সেটা বলতেছি। ও কিভাবে আমার আম্মুকে নিয়ে খারাপ কথা বললো, যেগুলো ওর নেচার সেগুলো বলতেছি। ও খুবই বদমেজাজি আর জেদি একটা মেয়ে, অহংকারী একটা মেয়ে। এই অহংকার পতনের মূল। অহংকার করে ও আগে সংসার থেকেও চলে আসছে, আর এখান থেকে অহংকার নিয়েও চলে গেছে। এই অহংকার বেশি। আম্মু কমেন্ট করছে, দেখো আম্মুর সন্তানের জন্য প্রতিনিয়ত কান্নাকাটি করে, আর মানুষ বলে যে হচ্ছে গিয়ে আম্মুর ছেলে নাকি গাড়ে উঠে আছে। ব্যাপারটা তাহলে বুঝো যে আমরা জানি এইসব তোমরা বলবা, এত কিছু ফেস হবা, তারপরে আমি আম্মুরে কনভিন্স করে যেইভাবে পারছি সেইভাবে হোক চেষ্টা করে আমি সামিরা আমার সাথে রাখি। কারণ আমার ফ্রেন্ড নাই, আমার ফ্রেন্ড বলতে মায়া লাগা লাগবে না। তিশার ফ্যামিলি, তিশার স্বামী, তিশার শ্বশুর শাশুড়ি, তিশার ননাস, তিশাকে যারা পার্সোনালি চিনে, তিশার ফ্যান্সরা সবাই তিশারে এত ভালোবাসে। এই 2-4টা কথায় আই ডোন্ট কেয়ার। সামসা তো বেশি না, 4-5টা। আর তুমি একবার চিন্তা করো, তিশা ভাবির পাশে কতগুলো মানুষ। আমরা কেন তিশা ভাবির পক্ষে, আখি ভাবির পক্ষে না? কারণ আমরা নিজের চোখে দেখছি সব। তাতে তোমরা আমার সামসা কও না, জামুচি তাকো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আরেকটা কথা হচ্ছে, শোনো আমি একটা কথা বলি, যে তিশার ফ্যামিলি থেকে আমার ভাই যদি টাকার জন্য এসে উঠা থাকতো, তাহলে যে পে আউট বন্ধ হওয়ার পরে ওই যে রিয়ারে যেমন নিয়ে আটকাইছে, আমার ভাইও চলে যেত। আমাদের মনিটাইজেশন আগে থেকে আমার ভাই আমাদের সাথে ভিডিও করে দিছে। মনিটাইজেশন কি ভিডিও যখন শুরু করছো তখন থেকে আমার ভাই ভিডিও করে দিছে। এই যে ইরফান ভিডিও করে দেয়, ওকে বেতন দেওয়া হয়। এই যে সাইমন ভিডিও করে দেয়, ওকে বেতন দেওয়া হয়। জিহাদ ভিডিও করে দেয়, জিহাদকে বেতন দেওয়া হয়। আমার ভাই ভিডিও করে দেয়, আমার ভাইকে তো কোনো বেতন দেয় না। আমার মামাতো ভাই রাজ, যে সারাদিন আখি ওরে হুকুম করতো, রাজ এটা কর, রাজ ওইটা কর, রাজ ওইটা কর। যেটা ভিডিও দেখলো তোমরা বুঝতা, যেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। ছোট ভাইয়ের মতো আদরও করতো রাজকে, হুকুমও করতো, যা সত্য তাই। রাজকে কি আমরা কখনো বেতন দিছি? আখের সব ভিডিওতে রাজ করে দিত, যত রিলস থেকে শুরু করে সবকিছু রাজ করে দিত। কই তাহলে ওরে কি আমরা বেতন দেই? আমার কোনো ভাইরই তো বেতন দিই না। কিন্তু এটা তো আহাদের নিজের ভাই না, ওরে তো 10,000 টাকা, আমরা 10,000 ওরে 15,000 টাকা এখন স্যালারি দিই। 15,000 টাকা স্যালারি দেই হচ্ছে ইরফানকে। 10,000 আচ্ছা 10,000 টাকা স্যালারি দিই ইরফানকে, 5,000 আমি রেখে 10,000 টাকা স্যালারি দিই সাইমনকে, 10,000 টাকা স্যালারি দিই জিহাদকে। সেম তিনজনকে 10,000 করে। সাইমনকে 5,000 টাকা স্যালারি দিতে চাইছিলাম, জোরপূর্বক 5,000 আরো বাড়ায় নাই আমার কাছে। না জোরপূর্বক বাড়ায় নাই, ওর 5,000 স্যালারি হয়েছিল, কিন্তু ছেলেটা তো কর্মর যেজন্য আরো 5,000 বাড়ানো হয়েছে। ভাইগনা আরিফকেও সেম। ভাইগনা আরিফের বেতন কত? ভাইগনা আরিফের কোনো বেতনই নেই। ভাইগনা আরিফ হচ্ছে আমাদের ক্যাশিয়ার। ওরে যে মাসে মাসে টাকাটা দিই কেন দিই? বেতন নেই। মানে ভাইগনা আরিফের 12,000 বেতন, 12,000 টাকা। তো প্রত্যেকের স্যালারি বলে দিলাম, প্রত্যেকের স্যালারি বলে দিলাম। কিন্তু আমার ভাই যে কষ্ট করে এখানে থেকে, আমার ভাইরে আমার আম্মু প্রতিবেলায় খাওয়াই দিত, এখানে নিজে হাতে ওর খাইতে হয়। আমার ভাই এত আদরের, যেটা আমাদের ফ্যামিলি মেম্বার যারা কাছ থেকে আমাদের দেখছে তারা জানে, ঠিক আছে? তো সেখানে আমার ভাই এখানে পড়ে আছে, আমার ভাই আরো থাকবে, আমার আম্মুরে আবার আমি নিয়ে আসবো, তাতে কার কি হয় আমি সেটা দেখব। আম্মুর ফ্ল্যাট শুতে উঠাই নি আম্মু। হ্যাঁ আম্মু তো আসতে চায় না। আমি তো বলি আম্মু নিপন সিটিতে আরেকটা ফ্ল্যাট নেই, তুমি এখানে আসো। কে নিপন সিটিতে? আম্মু বেডরুমে উঠাবো আম্মুরে।
আন্টি যে বড় বাসা নিয়ে থাকে নিপুণ সিটির এই মুরগির করে আন্টি ইনশাআল্লাহ কোন একদিন এমন একটা গাড়ি কিনবো। শোনো, তোমার এই গাড়ির চক্করে এতগুলো টাকা ঋণে পড়ছি। আচ্ছা, এখন ঋণ নিয়ে আমি কিছু কথা বলি। যারা ভাবো 50 গাড়ি কেনার জন্য 50 কোটি টাকা ঋণ করলো সমস্যা, দাঁড়াও কইতে দাও। এমন গাড়ি কেনার জন্য 50 কোটি টাকা ঋণ করলো কোনো সমস্যা নেই। চুপ করো। কোথাও তোমাদের ভাইয়া লেখে নাই যে ঋণ আখির জন্য হইছে, কোথাও লেখে নাই, ঠিক আছে? কোথাও লেখে নাই ঋণ হইছে তোমাদের ভাইয়ার পটকামির জন্য। ওরা আমি বলছি যে একটু অপেক্ষা করো, কিছু মাস অপেক্ষা করো, তারপর আমরা গাড়িটা কিনি। সে লোন নিয়ে এখন সে গাড়িটা কিনছে। আমাদের লোন শুধুমাত্র এই গাড়ির জন্যই। মানুষের থেকে 10 লাখ, মানুষের থেকে 5 লাখ, 1 লাখ এভাবে আমরা ধার করি। শোনো একটা কথা বলি, একটা গাড়ি ক্যাশ টাকায় কেনার মজা বুঝতে পারছি যে যেটা এখন আমরা আছি, আর একটা গাড়ি লোনে কেনার মজাটা বুঝতে লাইফে সবকিছু বোঝার একটা আমার নিতে হয়। তোমার কিছু টেনশন নিতে হয় না? আমার টেনশন নিতে হয় না। গাড়িটা তো গাড়ি তুমি একলা টেনশন গাড়ি তোমার আমার বেশি টেনশন হয়, আমার অ্যাংজাইটি হয়। টেনশন তুমি বেশি করো, এখন টাকা পায় টাকা দিয়ে দেবো, শেষ। সিম্পল ব্যাপার, লাইফ ইজ সিম্পল। কোনো কিছুকে বড় ভাবে করার কিছু নেই। তো আর কোন জায়গা থেকে টাকা আসে না? আমার বিজনেস থেকে আসে না? না তাহলে আচ্ছা, আমার ফ্রিল্যান্সিং সাইডে আমার কাজ করতে হয় না? ওই জায়গা থেকে টাকা আসে না? তাহলে টাকা তো সব জায়গা থেকে আসে। আমি টাকা পয়সা নিয়ে ঝগড়াঝাটি করে লাভ নেই। টাকা পয়সা না করবে। এখন থেকে 60% টাকা তুমি আমার অ্যাকাউন্টে দিবা, তাহলে আমি থাকবো না তোমার। কত? কিসের? কোন জায়গা? সব টাকা। তোমার ইনকাম আমার ইনকাম আছে সব জায়গায়, ফ্রিল্যান্সিং, ফটোগ্রাফি সব। এখন তো আমি চাইছিলাম দেও বেডি মানুষ কইছে করে যে আমি 60% ভাবছি আমি বলছি ফ্রিল্যান্সিং এর কথা বলবো, কারণ আমি তো 100% ওর মানে ওর এই যে এটার 100% ওরই দিয়ে দিতে চাইছিলাম। না লাগবে, আল্লাহ লস প্রজেক্ট। আমার কোনো টাকা পয়সা লাগবে না। 10 টাকা কোনদিন তোমার থেকে নিছি? আমরা বিজনেস করতে বসছি না, আমাদের তো পার্সেন্টেজ হবে এখন থেকে সবকিছুতে। পার্সেন্টেজ অমুক এত পার্সেন্ট, অমুক এত পার্সেন্ট, অমুক তত পার্সেন্ট। আমরা বিজনেস করতে বসছি এখানে। হ্যাঁ আল্লাহ। আর একটা কমেন্ট দেখলাম কি, আমার মার নাকি এতগুলো বিয়ে হয়েছে, সে কয়টা সংখ্যাই লেখে নাই। আমার 2 ভাই 2 ঘরের। ভাই আমি কোন ঘরের এটা তো বলে নাই। আমার মার আমি কোন ঘরে সেটা তো বললা না, সেটা বলেই নাই। মানে আমি কি আমার মায়ের সন্তান না? না। আন্টির 50টা বিয়ে হইছে, তোর বাপের কি? আন্টির 50টা বিয়ে হইছে, তোর বাপের কি? আম্মু এই দিনই দেখা বাকি ছিল আম্মু। আম্মু এইজন্যই তুমি স্বামীরে বেশি ভালোবাসো, আমারে কুড়ায় পাইছো দেখে আমি। আর এর জন্যই মাত্র ডাস্টবিনে টানছো ভাবিরে। আমার জন্য তো কান্না করো না। হ্যাঁ এটা তো বলো না। দেখছো তোমার আমারে দিয়া দিছে, লেখা কান্না করে না, স্বামীর লেখা কান্না করে। ছোটবেলায় যে ঝগড়া করে আমি কইছিলাম তোরে পুরো কইছিল না, সেটাই সত্যি হলো। হ্যাঁ, আর এই যে বলতেছে আখি আপুকে ফিরে আনো, তোমাদের আখি আপুকে বলো ফিরে আসতে। যেভাবে ইগো দেখায় গেছে ওইভাবে ইগো শেষ করে চলে আসতে বলো। যেভাবে আমাদের সম্পর্কটা মানুষের সামনে প্রেজেন্ট করতেছে, এইভাবে আমাদের সম্পর্কটা খারাপ ছিল না। আমার কথা এটা রেসপন্সিবিলিটি আমার বউ, আমার তোমার বউ না। শোনো, তুমি যে কমেন্ট করছো তাকে আমি জানাই দিই, ব্যাপারটা হচ্ছে যে আমার বউরে আমি বেড়াইতে দিয়ে আসি নাই যে আমি নিয়ে আসবো। আমার বউকে যে নিয়ে গেছে সে এসে দিয়ে যাবে, তাইলে ইটস ফাইন। নাইলে যেখানে বেড়াইতেছে বেড়াক, সমস্যা নেই। এই দিশা আপুকে অনেক ভালো লাগে। এনে আমি একটা রাগারাগি লাইভ করতেছি, হ্যাঁ না আইয়া হ্যাঁ আমারে ভালোবাসা দেখাইতেছে। তোমারে ভালো পায়? এত ভালোবাসা লাগবে না আমারে। এই ভালোবাসাই তো তোমারে খাইছে। খুব হাসি খুশি অনেক, মাশাআল্লাহ। হ্যাঁ কে? একদম লেক্স। কি হাসি খুশি? তোমার কথা কয় ভাই, আমি সব সময় হাসি খুশি। এখন আবার একটু দাঁত কালায় দাও। কয়টা বাজে? পাশের বাসার ভাবি কেন কথা বলে? এরই মনে হয় পাশের বাসার ভাবি কথা বলবে, তাতে তোমার কি? আমার লাইভে যে ইচ্ছা সে কথা বলবে, আমার পেজ আমার লাইভ। কে তুই কইতে পারিস না? লেগে তো জ্বলে। সবাইকে আবার আগের মতো দেখতে চাই। যাও তোমার আখি পরে বলো চলে আসতে, আমরা তোরে যাইতে বলি নাই। আখির জিদের কারণে আয়াস বাবাটা কষ্ট পাচ্ছে, সেটা আখিও বুঝতেছে। এই যে আমি লাইভে আখিরে বলতেছি, এই বাসা থেকে যাওয়ার সাথে সাথে বাচ্চাটার মাথা চুল কেটে ফেলছে। কেন? কারণ হচ্ছে গরম। পোলাটার রাখছি সারা জীবনে শীতে। হ্যাঁ ওরে দিয়া দে, আমি লয়ে গেছে সাদের গরমে। আমি এখনো বলতেছি আখি, আমি জানি তুই লাইভ দেখতেছিস, তুই চলে আয়, ঠিক আছে? কারণ আমাদের সম্পর্ক যেভাবে তুই প্রেজেন্ট করতেছিস মানুষের সামনে, এরকম খারাপ কখনোই ছিল না। তোর অনেক হাজারটা অন্যায় মাফ করে দিছি, হাজারটা অন্যায় তুই আলাদা হইতে চাইছস, আবার কইছস আলাদা হবি না। আমি বলছি আচ্ছা ঠিক আছে। সবাই আমারে বলছে যে তিশা আপু এখন যে আলাদা হইতে চাইছে আলাদা হইতে দাও, দায়িত্বটা বুঝুক। এই যে ভাইগনা আরিফ মামা পর্যন্ত বলছে মামি আপনি একা কতদিন দায়িত্ব পালন করবেন, আখি মামি আলাদা হোক, দায়িত্বটা বুঝুক। তোর মা বাবার কথায় তাদেরকে আমার নিজের মা বাবা ভাবতাম আমি, সেই জন্য তোরে আবার তুই যখন বলছস যে আমি আলাদা হবো না, রাত্রে রুমে ডাইক্কা নিয়ে আমারে মনে আছে জড়ায় ধরে যে কানছি
আসছিলি না তিশা, আমি আলাদা হবো না, আমি এত কিছু বুঝতে পারি নাই। আমি তো এটাও কইছিলাম তাহলে গোল্ড গুলো খালি খালি কেন বন্ধক রাখলি, এখন আমরা এমনি সমস্যা আছি, এতগুলো টাকা ভাঙা ফেললি গোল্ড বন্ধক রাখা, মনে আছে এগুলা নাকি কিচ্ছু মনে নাই? তোমাদেরকে নেক্সট ব্লগে তোমরা কে কে হচ্ছে গিয়ে আখিয়াপুর ফার্নিচার বা যেগুলো আলাদা কেনা হয়েছিল সেগুলো দেখতে চাও সবাই কমেন্ট করে জানাও, তাহলে আমরা নতুন একটা ব্লগ নিয়ে আসবো। সব জায়গায় মার্কেটিং বিজনেস, বুঝছো? সেটা আমরা করি, সবকিছু তো মার্কেটিং। কি এর বাদ দিব? এখানে ভাত নাই, গাড়ির ভিতরে আছি, ভাতের দোকান খুঁজে। হ্যাঁ তুমি বুঝোই না আমি কি কইছি? তুমি ভাত, তুমি বলছো ভাত চাইতেছো, তুমি ভাত পাবা কই? ভাত দাও। তুমি তো ভাত কই পাবা এখানে? না আমি ভালো কে শোনো বলছে শোনো ভাই? আমি বলি, আমি অনেক খারাপ। শোনো আমার এই কুটু বউটাকে আমি অনেক ভালোবাসি। ওর আশি কিছু আমার সম্মান দিতে দেয় না, দেখছো? চুপ করো। আমি ভালো কে বলছে ভাই? আমি অনেক খারাপ, আমি অনেক খারাপ। খারাপের সাথে 2 বছর কেমনে ছিল? বাচ্চাটা হওয়ার আগেই চলে যাইতো, তখন যাওয়ার পরে তো ফোন দিতে আমার চলে আসতো। আমাদের যেখানে যাওয়ার কথা আমরা সেখানে চলে আসছি, আমরা একদম এক্সাক্ট পয়েন্ট টু পয়েন্টে চলে আসছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। নেক্সট আর কেউ কোনো লাইভ আপলোড দেয় কিনা? জামাইয়ের আদর কম হয়েছে আপু, ওরা তো আদরই করে না, বাচ্চা বাতাস। নেক্সট আর কোনো ভিডিও বা লাইভ আপলোড হলে আমাদেরকে জানাও, আমরাও দেখবো নি, এনজয় করব, সবাই মিলে চিল করব। আমি কোথাও বলি না আমি দুধে ধোয়া তুলসী পাতা, আমি অনেক খারাপ। আমারে নিয়ে তোমরা খারাপ হাজারটা প্রশ্ন দাও। তোমরা টেনশন করো না, শোনো শোনো, সম্পূর্ণ দোষ ওর আর আমার, আর আমার দোষ যে এটা তো আমি শুরু থেকে আমার পোস্ট থেকে একটা কথা বলি আপু, এই যে তুমি লিখছো আখিকে আনতে হবে না, সতীন কখনো বন্ধু হয় না, এটা মিথ্যা আপু। আমার বাসায় যে আমার ভাইয়ের বউ থাকতো, এটা নিয়ে আখির কোনো সমস্যা ছিল না। প্লাস আমার সাথে আখির কখনো খারাপ সম্পর্ক হয় না। এই দেখো টুকটাক যে ঝামেলা কথা বলছে এটা সবার হয়। সতীন কখনো সতীন হয় না, সতীন কখনো সতীন হয় না, এটা ভুল। সতীন কখনো বন্ধু হয় না। আচ্ছা সতীন কখনো বন্ধু হয় না, এটা ভুল। এটা ওদের সাথে বন্ডিং যেটা বললো এটা অনেক ভালো, কিন্তু কিছু কিছু বউ কখনো আসলে জামাইয়ের বউই হয় না, এটা হলো সত্য। কারণ ওর ফ্যামিলির কাউরে নিয়ে সমস্যা ছিল না, সমস্যা আমার ফ্যামিলি সবাই নিয়ে ছিল। চলো এটাও সত্য কথা, এটা সত্য কথা। আমার এই যে ইরফানের আম্মু আমার বাসায় আসবে, ইরফানের আম্মু কিন্তু আমার নন আসে, আমার বোন না, ঠিক আছে? আমার বোন আমার বাসায় আসবে, সমস্যা। আমার বোনের সাথে ঝামেলা, আমার বাপ মারে মানে কি কমু, আকসা আসছে বাসায় বেড়াইতে, আমার দেখাই দিতে হয়, বুঝি এই যে আকসা ওইখানে তোমার দিকে তাকাইছে, একটু কোলে নাও, একটু কোলে নাও, একটু কোলে নাও, তারপরে যে কোলে নেয়। ওটার কথা কমু না, আকসার মায়ের অভিশাপ পড়ছে। আকসার মা যদি এত দুধে তো তুলসী পাতা হয়তো অভিশাপ পড়তো, তাহলে সংসার আমারটা ভাঙতো, আখির না। ভাই আখির উপরে অভিশাপ পড়লো কেন? হ্যাঁ ভাই অভিশাপ উল্টা জায়গায় উল্টা কি বলো, মানে নিজে বুঝো কি বলো? আরে ভাবি বাতাসে ঠাডা জরুম লয়া গেছে অভিশাপ। আকসার মা যাওয়ার পরও কিছু সংখ্যক মানুষ লিখছে তিশার অনেক বিচার হবে, বিচারে তিশার 2টা গাড়ি, এত বিচার হইছে, স্বামীর সাথে একটা বাচ্চা হইছে। ও একজন কি বলে জানো, স্বামী এত ভালোবাসে। আমার কথা শুনো, একজন বলে আমি নাকি প্রেগন্যান্ট। ও ভাবি তোমরা কেউ জানো আমি নাকি প্রেগন্যান্ট? ওটা কি ওরা কেমনে জানে? কে জানে? আমি কইছি ওরা স্বপ্নে দেখছে। আমি কইছি টেস্ট কিটটা কি তোর কাছে? আল্লাহ আমি রাস্তায় বলছিলাম, তুমি জোরে বললা কেন? আমি এত তাড়াতাড়ি কেন বাচ্চা নিব ভাই? আমার বাচ্চার বয়স মাত্র 10 মাস। হ্যাঁ নিছি, তোর সমস্যা কি? আচ্ছা যাই হোক, শোনো আমরা যেখানে আসছি আমাদের কাজে আমরা চলে আসছি, তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, পেজটা ফলো করো। আর হচ্ছে ওই যে আহাদ ভাই প্রোফাইলে ঢুকো, বুঝছো? কে ভালো শাস্তি ভাই? ভালো শাস্তি কি? তুমি কমেন্ট দেখে না, একটু চুপ। শোনো আহাদ ভাই প্রোফাইলে ঢুকো, আহাদ ভাই প্রোফাইলে প্রতিনিয়ত আপডেট পাবা, ঠিক আছে? প্রতিনিয়ত আহাদ ভাইয়ের প্রোফাইলে আপডেট পাবা, কারণ আহাদ ভাইয়ের প্রোফাইলে এখন থেকে বহুত কিছু যাবে, বহুত ঝড় তুফানের সব কাহিনী সব আহাদ ভাইতে যাবে। সো সবাই আহাদ ভাই প্রোফাইলটা ফলো করে রাখো। সরি আহাদ ভাই না সরি মিস্টেক সৈয়দ আব্দুল আহাদ, মানে আমার ফেসবুক প্রোফাইল যেটা সেই প্রোফাইলটা সবাই ফলো করো, কারণ ওইখানেই সব ঝড় তুফান যাবে। সো দেখতে হলে ওইখানে চোখ রাখো। টিয়াতে এখন খুব কম যাবে। আপু তোমাদের তিনজনকে একসাথে সুন্দর লাগে? সুন্দর লাগা না লাগা দিয়ে কথা না, আমাদের কাজে ইম্পর্টেন্ট টাইম চলে আসছে। আমি নামতেছি। সুন্দর লাগা আর সুখে থাকা এক জিনিস না। শোনো একটা কথা বলি তোমাকে, না সুন্দর লাগে, আমি আমার পক্ষ থেকে বলবো আমি ভালো ছিলাম। আখির আর আমার কোনোদিন ওরকম ঝগড়াও হয় নাই, যেটা হয়েছে ওইটা দেখো আমার আম্মুর সাথেও আমার হয়। হ্যাঁ আমার আম্মুর সাথেও আমার হয়, তোমাদের ভাইয়ার সাথেও আমার হয়, তোমাদের ভাইয়ের সাথে কালকেও আমার ঝগড়া হয়েছে, সেই হিউজ ঝগড়া হয়েছে, বুঝতে পারছো? তিশা আপু যাইও না, শুনো যাবো, আমার এখন কাজ আছে। আমি বললাম না সকালবেলা উঠে বের হয়েছি কাজ করার জন্য। আহাদ আখিকেও ভালোবাসো? কিভাবে ভালোবাসবে? দূরে থাকলে এখন তো বাপের বাড়ি যেয়ে পড়ে রয়েছে, কি চুম্মা উইরা নিয়ে দিবে? কাছে থাকলে তো দুইজনেরই 2 কপালে 2টা দিত।
ব্ল্যাক ম্যাজিক তিশাই করছে হাতকে। হ্যাঁ করি নাই, এখন করবো, ব্ল্যাক ম্যাজিক করতেই আসছি। চলো ভাবি আমরা এখনই ব্ল্যাক ম্যাজিক করবো, চলো। হ্যাঁ আল্লাহ হাফেজ। অনেক মজা লাগলো লাইভটা দেখে। তোমরা সব ফাজিল। আমরা সবাই ফাজিল। আমি খারাপ, আমার জামাইও অনেক খারাপ। খারাপের সাথে থাকা লাগবে না, কিন্তু যেহেতু খারাপ এটা বুঝতে পারছিল, বাচ্চা হওয়ার আগেই যাওয়া উচিত ছিল। শুধু শুধু বাচ্চার কষ্ট। ঠিক আছে, আচ্ছা আল্লাহ হাফেজ, বাই বাই।